হাসেন না দেখি হাততালি দিয়ে হা হা ভালো করে হাসলেও শরীর ভালো থাকবে, হাসলেও শরীর ভালো থাকবে। বলছে হাততালি দিলে যেরকম রামকৃষ্ণ দেব বলেছে, গাছের গোড়ায় যদি হাততালি দাও গাছের পাখি সব উড়ে যাবে, তাই না? তাই হাততালি দিলে শরীরে যত পাপ পাখি আছে উড়ে যাবে। আর হাসলে অহংকার যাবে, অহংকার থাকলে লোকে হাসতে পারে না। সেই জন্য হাসতে হবে আর হাততালি দিয়ে কীর্তন করতে হবে। আরেকটা হচ্ছে হাততালি দিয়ে কীর্তন করলে আমাদের হাতে যত আঁকা বাঁকা রেখা আছে সব সোজা হয়ে যাবে। আমাদের জীবনে সুখ দুঃখ আছে তো নাকি? সুখ আর দুঃখ আছে তো না? এমন কেউ আছে শুধু দুঃখে আছে নেই, এমন কেউ আছে শুধু সুখে আছে না। সুখ আর দুঃখ মিলিয়ে বলে না, ভালো মন্দ খেয়ে আসি, ভালো মন্দ দেখে আসি, ভালো আর মন্দ দুটো আছে। তাই সুখ আর দুঃখ হিন্দি গানে বলে কবি খুশি কবি কম টারম কম, কখনো দুঃখ কখনো সুখ, তাই না? এই 5 বছর মন্ত্রী হয়েছে, সুখ গিয়েছে, এখন 26 সালে দুঃখ আসছে। জিততে পারবো তো, তাই না? যদি না জিতে সম্মানের ব্যাপার। দুঃখ আর সুখ মিলিয়ে এই আমি দুঃখ আর সুখ কি করে আসে না, পূর্ব জন্মের কর্মের ফল। পূর্ব জন্মে আমি কিছু ভালো কাজ করেছি, পুণ্য কাজ করেছি, এই জীবনে সুখ। পূর্ব জন্মে কিছু খারাপ কাজ করেছি, এই জীবনে দুঃখ। আমরা শুনেছি না, খালি হাতে এসেছি আর জোরে বলে না, দুপুর বেলা খাওয়া দাওয়াই করে, এরকম ভয় নাই তো, বলবেন খালি হাতে এসেছি আর যাবো, এটা আমরা শুনে থাকি। কিন্তু স্বামী বিবেকানন্দ দেব এটা স্বীকার করেন না, এটা ভুল কথা। আমরা কেউ খালি হাতে আসিনি, এসেছি ভাগ্য নিয়ে। হাত মুঠো করে জন্মগ্রহণ করেছি, 2 হাত মুঠো করে কি নিয়ে এসেছি? ভাগ্য। ভাগ্য ভাগ্যে যা ভাগ্য নিয়ে এসেছি সেইটা বলবে। আপনি দেখেন আমাদের একই স্কুলে একই বই, মাস্টারমশাই একই, স্কুলের শিক্ষা পদ্ধতি একই, রেজাল্ট কেন আলাদা আলাদা? কিসের জন্য? ভাগ্য। কেউ বা অনেকগুলো টিউশন দিয়েছে বাচ্চা, সেও রেজাল্ট করতে পারছে না। আবার হাতে রিস্কাওয়ালা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে না, শোনা যায় না। কিসের জোর? ভাগ্য। আমরা মায়াপুরে প্রায় 450-500 কর্মচারী থাকি, আর আমাদের সমস্ত কর্মচারী ইনচার্জ আছেন সুকৃতি মায়াপুর, আমরা ওনার আন্ডারে থাকি। হ্যাঁ, একসঙ্গে খাওয়া দাওয়া করি, রান্না হয় একই হাঁড়িতে, একই আগুনে, একই সবজি, একই চাল, একসঙ্গে বসে খাই। কেউ বা খেয়ে পাতলা হয়ে যাচ্ছে, হাড় গোনা যাবে শরীরে কটা হাড় আছে। আবার কেউ ফুটবলের মতো ফুলছে খেয়ে, আটকানো যাচ্ছে না। তো হাঁড়ির দোষ না ভাতের দোষ না রাঁধুনির দোষ? ভাগ্য। ভাগ্য, তাই না? তাই আমরা খালি হাতে আসিনি, কি নিয়ে এসেছি? ভাগ্য। দেখেন একই বাবার 2-3 ছেলে, কেউ ধনী কেউ গরিব, আছে কি না? আচ্ছা, এসেছি কি নিয়ে? ভাগ্য নিয়ে। খালি হাতে যাব না। ঘর বাড়ি, 2 তলা 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা, 10 তলা, 11 তলা, 12 তলা, 13 তলা, 14 তলা, 15 তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, 19 তলা, 20 তলা, 21 তলা, 22 তলা, 23 তলা, 24 তলা, 25 তলা, 26 তলা, 27 তলা, 28 তলা, 29 তলা, 30 তলা, 31 তলা, 32 তলা, 33 তলা, 34 তলা, 35 তলা, 36 তলা, 37 তলা, 38 তলা, 39 তলা, 40 তলা, 41 তলা, 42 তলা, 43 তলা, 44 তলা, 45 তলা, 46 তলা, 47 তলা, 48 তলা, 49 তলা, 50 তলা, 51 তলা, 52 তলা, 53 তলা, 54 তলা, 55 তলা, 56 তলা, 57 তলা, 58 তলা, 59 তলা, 60 তলা, 61 তলা, 62 তলা, 63 তলা, 64 ত
ব্যাংকের টাকা, গাড়ি বাড়ি সব এখানে থাকবে, যাবে দুটো জিনিস, পাপ কর্ম, পুণ্য কর্ম, যেটা পরবর্তী জীবনে ভাগ্য হবে। আমরা মানি না মানি, আর পাপ পুণ্য মানি না বলতে পারে, কিন্তু আমরা যারা স্কুলে পড়েছি, আমরা শিখেছি, বৈজ্ঞানিকরাও স্বীকার করেছে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, সমান এবং বিপরীত। কাউকে যদি আপনি ভালো করেন, ভালো ফল পাবেন, সমান এবং বিপরীত। তাই পাপ আর পুণ্য দুটো সঙ্গে যাবে। পাপটা খুব ভারী, অনুজ্জ্বলটা একটা গান, পাপ ভূমি সে ভারী হ্যায়, পাপ এত ভারী আপনাকে নিচের দিকে খিঁচবে, আর পুণ্য হিলিয়াম গ্যাসের মতো হালকা উপর দিকে ঠেলবে। কোথায় যাবে? স্বর্গে। পুণ্য নিয়ে যাবে স্বর্গে, পাপ নিয়ে যাবে নরকে। আমরা মানি না মানি, এটা কার্যকরী হবে কি? বাবা মা দাদু মারা গেলে আমরা তো ছেলে মেয়ে হয়ে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিই, বলি না, আমার স্বর্গীয় পিতৃদেব বা স্বর্গীয় পিতা, আপনি বললেও বাবা স্বর্গে যাবে না। স্বর্গে যাওয়ার জন্য লাগবে পুণ্যের পুঁজি, পুণ্যের পুঁজি। তবু বাবা যদিও পাপ করে থাকি, আমরা তো খাতায় লিখতে পারি না নরকীয় পিতা, এটা লেখা যায় না, কি লিখতে হয়? কিন্তু আমি বললেও বাবা স্বর্গে যাবে না, স্বর্গে যাওয়ার জন্য লাগবে পুঁজি। কিসের পুঁজি? পুণ্যের পুঁজি। তাই আমি আগের জীবনে কত কর্ম করেছি, কতটা ভালো কতটা খারাপ, কি করে বুঝবো? আপনার হাতে লেখা আছে, আপনি ধরতে পারবেন না, কে জানবে? জ্যোতিষী, সে পড়াশোনা করেছে, আপনার হাত থেকে বলে দেবে, একদম অঙ্কের মতো বলে দেবে, তোমার 1 বছর ভালো চলবে, 2 বছর খারাপ, তারপরে ভালো, তারপরে একদম ছক কষে কতদিন বাঁচবেন বলে দেবে। এখন যদি ঠিক মতো মা যদি জন্মের সময়টা ধরে, জন্মের সময় আর তারিখ দিয়ে দিলে ও সব বের করে দেবে। ধরুন আপনার সামনে খুব খারাপ জিনিস আছে, জ্যোতিষীকে বলে আমি খারাপ ফাঁড়া, ফাঁড়া বলে না, কি বলে? ফাঁড়া, ফাঁড়াটা কাটাবো কি করে? তখন জ্যোতিষী কি বলে? পাথর, পাথর করো, তাই না? অনেক দাম কিন্তু পাথর, অরিজিনাল পাথরের অনেক দাম। জ্যোতিষীর ফি আর অরিজিনাল পাথর। যদি দামি পাথর আপনি পরেন আংটিতে, হাত ধুলে, যেভাবেই করুন, আপনার মাত্র 30% দোষ লাগবে, বেশি লাগবে। যত দামি পাথর পরেন, কত পার্সেন্ট? 30%। কোন কোন গ্রামের ব্রাহ্মণেরা বা পণ্ডিত লোকেরা তারা বলে, তোমার মনে হয় গ্রহ দোষ। ও প্রভু, আপনি বসুন, আপনি চুপ করুন, যে আসবে যে যেখানে পারবে দাঁড়াবে। হ্যাঁ প্রভু আমার দিকে তাকান, কাউকে কিছু বলবেন না, যে দেখে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, কোন পণ্ডিত বা ব্রাহ্মণ বলবে তোমার মানে গ্রহ দশা লেগে গেছে, একটু গ্রহ পূজা করো না, নবগ্রহ পূজা, শনি পূজা, গ্রহ পূজা করো। যদি ভালো ব্রাহ্মণ আর ভালো করে যদি গ্রহ পূজা করেন, ওটা আর একটু বেশি খরচা, হয়তো 60% কাটবে। কত পার্সেন্ট? 60%। যদি হাত তালি দিয়ে কীর্তন করে, বিনা খরচায়, বিনা খরচায় হাত তালি দিয়ে কীর্তন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।
হাততালি দিতে দিতে সব রেখাগুলো সমান হয়ে যাবে, সোজা হয়ে যাবে। হয়তো আপনার আঙ্গুলটা কেটে যেত, সবজি কাটতে গিয়ে একটু মোটি লেগে যাবে, রক্ত বেরিয়ে গেল। কত পার্সেন্ট এটা? 1%। তাহলে এটা সস্তা না? ভালো না? এটা সুবিধা কিনা? মহাপ্রভু এটাই শিখেছে। মহাপ্রভু না, আপনাদের মহাপ্রভু, আপনাদের নদিয়া জেলার মহাপ্রভু শিখিয়ে গেছেন। আর সারা বিশ্বের লোক এটা করছেন, হাততালি দিয়ে কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আপনাকে সংস্কৃত মুখস্থ করতে হচ্ছে না, শুধু হাততালি দিয়ে প্রদীপটা নেবেন আর মুখে হরিনাম করতে করতে আরতি করবেন। ইসকন কিন্তু নতুন কিছু শেখাচ্ছে নাকি, যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি। আমি বাড়িতে দেখেছি সারাদিন মাঠে বাবা দাদু কাজ করতেন, ঘরে এসে তখন তো বৈদ্যুতিক আলো ছিল না, হেরিকেন জ্বালিয়ে খোল করতাল নিয়ে কীর্তন করতেন আর রাত্রে খেয়ে দিয়ে ঘুমাতেন। তাদের সুখের জীবন ছিল। এক একজনের 6টা 7টা সন্তান। আর আমরা এত কিছু ফেসিলিটি পেয়েছি, পাকার ঘর, ফ্যান চলছে, লাইট, হাতে মোবাইল, তাও যেন কেমন কেমন হয়ে গেছে। একটা বাচ্চাকে খাওয়াবো কি করে, যেন পাহাড় মাথায় চেপে বসেছে। বলে আরেকটা বাচ্চা নাও, একটাকে মানুষ করি, হচ্ছে না? কারা? কেবল হিন্দুরা, হিন্দুরাই, হচ্ছে না? ভাব বিয়ে করার ইচ্ছা হচ্ছে, বাবারও আদেশ ছিল তুমি বিয়ে করো, তাই ভগবান তো বলেছে আমি বিয়ে করতে চাই। কিন্তু আমরা সরল না। যদি আপনার ছেলে বড় হয়েছে, মা বলবে কি আর কতদিন হাত পুড়িয়ে রান্না করবো, এটা হেল্পার নিয়ে আমার জন্য বিয়েটার কথা বলবে না। মেয়েকে বলে তুই বড় হয়েছে বিয়ে কথা বলবে না, বিয়ে কথা বলে আমি ঘরে আর আসবো না। মুখে বলছে বিয়ে করবো না, কিন্তু ভিতরে কোনো কারোর সঙ্গে যুক্ত আছে, বলতেই পারছে না। এটা আছে, কিন্তু সরল ভাবে বলেছে, ভগবান খুশি হয়ে। ভগবান বললেন তোমার বিয়ে হবে, তোমার জন্য আমি মেয়ে ঠিক করেছি। কৌতূহল জাগে না কবে? পরশু দিন। কবে বিয়ে হবে? পরশু দিন। পরশু দিন বিয়ে হবে। তারপরে আবার একটা চিন্তা করছে, মেয়েটাকে খুঁজে পাবো কোথায়? তোমাকে খুঁজতে হবে না, বাবা মা মেয়েকে নিয়ে তোমার কুটিরে আসো। আমি পুরাণ চেঞ্জ করে দিচ্ছি। ছেলেরা যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, তোমার জন্য উল্টো, মেয়ে আসবে ছেলের বাড়িতে বিয়ে করতে। তুমি বাবাজি লোক, কোথায় কাঠ ছাপাবে, কোথায় হল বুকিং করবে, টাকা পয়সা কোথায়? তাই তোমার জন্য ব্যবস্থা হচ্ছে, মেয়ে নিজে আসবে তোমার বাড়িতে। কবে? কবে? আর একটু উৎসাহ নিয়ে বলেন কবে? বিয়ের কথা বলে কত উৎসাহ দেখেছে। পরশু দিন। একটু মনে মনে একটু কিন্তু জাগে, তাই না? বিয়ে কে ঠিক করছেন? ভগবান। মেয়েটাকে একটু চোখে দেখলাম না, কানা বোবা খোঁড়া মেয়ে চাপিয়ে দিচ্ছে না তো ভগবান, মানে একটু লাগে না? আগেকার দিনের মা না, বাবা কাকু জেঠু মামা মেয়ের জন্য ছেলে ঠিক করে আসতো, বা ছেলের জন্য মেয়ে ঠিক করতো, আর তারা যেটা করে দিত ছেলে মেয়েরা মেনে নিত, বিয়ে করতো, কোনো কিন্তু থাকতো না। এখন চলে না ওইটা। এখন তো নিজে চয়েস করে বিয়ে করছে। আর যদি বা মা বাবা দেখে, মা বাবাও সন্দেহ করে, আমি তো দেখে এসছি মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, তুই একটু দেখে আয়। বলে বাবা তুমি যা, তুই যা দেখে আয়।
নাহলে পরে আমার উপর দোষ চাপাবি। ঠিক কিনা বলেন? দেখে ও চিন্তা করছে মেয়েটাকে একটু চোখে দেখলাম না। ভগবান বুঝতে পেরেছে মনে মনে কি চিন্তা করছে। তখন ভগবান বলছে, তুমি কি চিন্তা করছো? তুমি 10,000 বছর তপস্যা করেছো, সাধারণ মেয়ে দেব তোমাকে? রাজকুমারী এবং সুন্দরী ভক্তিমতী, তিনটা জিনিস, রাজকুমারী, সুন্দরী আর ভক্তিমতী মেয়ে তোমার জন্য ঠিক করেছি। কতটা সুন্দরী বলবো, কতটা সুন্দরী? বলছে বাবার ছাদের উপর বল খেলছিল, তখন তো মাঠে মেয়েরা খেলতো না, বাবার ছাদের উপরে খেলতো। আর উপর দিয়ে একটা দেবতা হেলিকপ্টারে করে যাচ্ছিল, সে জানলা দিয়ে দেখেছি এত সুন্দরী মেয়ে আমার স্বর্গেও তো নেই। এই জানলা দিয়ে দেখছিল, দেখতে দেখতে জানলা থেকে খসে পড়েছে নিচে, এত সুন্দরী মেয়ে। তো দুটো জিনিস আমি যোগ করি এখানে, যে কর্দমণি কত বছর তপস্যা করেছিলেন? 10,000 বছর। আমাদের ইস্কনেও 5-7 বছর ব্রহ্মচারী থেকে বিয়ে করছে, অসুবিধা কোথায়? কর্দমণি তো চালু করে দিয়ে গেছে, ঠিক আছে না? আর কর্দমণি 10,000 বছর তপস্যা করেছে বলে রাজকুমারী, সুন্দরী, ভক্তিমতী মেয়ে ঠিক করে। আমাদের ইস্কনে তাই দেখা যাচ্ছে না, ব্রহ্মচারীরা 5-7 বছর 10 বছর পরে সাধারণ গ্রামের মেয়েকে বিয়ে করছে না, মেম সাহেব জড়ছে না। হ্যাঁ, আপনি দোষ দেন না, একদম কর্দমণি চালু করে দিয়ে গেছে। তো বিয়ে হবে কবে হবে? বর্ষণী। ভগবান বলছেন তুমি যেরকম ভক্তিমান, মেয়েটাও সেরকম ভক্তিমান, তোমাদের সংসার হবে খুব সুন্দর, তোমাদের গৃহে 9টা মেয়ে জন্মাবে। তোর ছেলে ছিল, মেয়ে কম ছিল, সুন্দরী 9টা মেয়ে জন্মাবে। শুধু তাই না, তোমাদের দুজনকে দেখে না আমারও লোভ লাগছে গো, আমি আসবো তোমাদের পুত্র হয়ে। ভগবান নিজে বললেন আমি তোমাদের পুত্র হয়ে জন্মাবো। তো ভগবান চলে গেলেন, বিয়ে কবে হবে? আনন্দ না, এই কাল পেরিয়ে গেল, কবে? আজকে বিয়ে হবে আমার। মা বাবা মেয়েকে নিয়ে হাজির। অনেক বড় কাহিনী, 11টা অধ্যায় আছে, 21 থেকে 33, 11টা 12টা অধ্যায় আছে। খুব সুন্দর গুছিয়ে বলছে, সুখদেব গোস্বামী। তো অপেক্ষা করছে, বাবা মা মেয়েকে নিয়ে হাজির। বাবা অফার করছেন, সাধু বাবা আমার মেয়েকে আপনি পত্নী রূপে স্বীকার করে কন্যা দায়গ্রস্ত ভার থেকে আমাকে মুক্ত করুন। যার বাড়িতে মেয়ে থাকে, বাবা মার একটা কন্যা দায় চিন্তা থাকে। কন্যা দায়গ্রস্ত পিতা বলে না, কন্যা দায়গ্রস্ত পিতা। এখন সব বাবা মা চিন্তা করে, মেয়ে রাস্তায় নিজে ঠিক করে নেবে, অতটা মা বাবা ভাবেও না। সেই জন্য মা বাবা ঘ্যাট মারে বসে থাকে। যখনই কোনো খবর আসে ছেলে কি চাকরি করে, তাহলে আমার মেয়েকে বিয়ে দেবো। আগে ছিল বোঝা, এখন হয়ে গেছে ডিমান্ড। তো এবারে খুব করজোড়ে বলছেন আমার মেয়েকে আপনি গ্রহণ করুন। তখন কর্দমণি শর্ত করছেন। বিয়ের সময় ছেলে শর্ত করে না, মেয়ে শর্ত করে? দাবি করে কে? ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? ছেলে আগে ছিল, এখন না। আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার বয়সী ছেলেগুলো যত বিয়ে করতো, মেয়ের বাবা জিজ্ঞেস করতো ছেলে তোমার কি লাগবে? আমার একটা লাঠি মারা লাগবে। লাঠি মারা বুঝে? মোটরসাইকেল, সবে মোটরসাইকেল উঠেছে তখন। আর যদি লাঠি মারা না দেন, আপনার মেয়ে সারা জীবন লাঠি খাবে। তো আগে ছিল ছেলেরা দাবি করত, এখন দাবি করে মেয়েরা। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই খাই। এটা আমাদের বাড়ির একটা সংস্কার, গুরুজনদের সম্মান করা, গুরুজনদের মুখের উপরে কথা না বলা, একটু ধর্মকর্ম করা, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া, এগুলি শিখাচ্ছে শাস্ত্র।
আর এখন তো গুরুজনদের প্রণাম কি, ঠাকুর মন্দিরে প্রণাম করি না, ঠাকুর মন্দিরে গিয়ে। আর বাচ্চাও মা বাবার গায়ে যদি পা লেগে যায়, ও শিখেছে, করছে তো। বাচ্চারা এখন গুরুজনদের সম্মানই করে না, মুখের উপরে কথা বলছে। মা বলছে, মায়ের সঙ্গে মেয়ে ঝগড়া করছে, তুই শিখিস না বড়দের মুখের উপরে কথা বলতে নেই? তখন মেয়ে উত্তর, তুমি যে দাদুর সঙ্গে ডেলি ঝগড়া করো, হ্যাঁ কি না? কি শিখাবেন আপনি? এখনকার দিনে বেশিরভাগ ছেলে মেয়ে জিজ্ঞাসা করেন, কে রে কবে বিয়ে করবে? বাবা মা ঝগড়া দেখে বিয়ের শখ উঠে গেছে। বাবা মা ঝগড়া দেখে ওর বেশিরভাগ ছেলে মেয়ে বলছে। তাহলে কিরকম আমরা পরিবার করব, ছেলে মেয়েদের সঙ্গে কিরকম ব্যবহার করব, কে শিখাবে? গীতা শিখাবে। স্কুলে পড়তে পড়তে ছেলে মেয়ে ভালোবাসা করে বিয়ে করে ফেলেছি, তো পরিবার চালাবো শিখাবে কে? আগে ছিল শাশুড়ি, এখন তো শাশুড়ির কাছে থাকি না, আগে থেকে কন্ডিশন হয়ে যায়, মেয়ে বলে দেয় তোমার মায়ের কাছে, তোমার মায়ের কাছে আমি থাকতে পারবো না। আগে থেকে শিখাবে কে? শিখছি না। একটা বাড়িতে মা আর স্বামী স্ত্রী, একটা বাচ্চা। মা চোখে দেখে না, পাওয়ারফুল চশমা পরে, ঘুম থেকে উঠে চশমাটা রেখে বাথরুমে গেছে, হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়েছে, চশমা না থাকলে একটু দেখতে পায় না, হাত আছে, চশমাটা কোথায় রাখলাম? তখন ছেলেকে বলছে, বেটা মেরা চশমা কাহা হ্যায়? ছেলে উত্তর দিচ্ছে, मम्मी सचमुच अंधा हो गया क्या? ये चश्मा है। চশমাটা দিল মাকে, কিন্তু কথা শুনিয়ে দিল, একদম অন্ধ হয়ে গেছো, চশমাটা দেখতে পাচ্ছ না? বাচ্চাটা শুনছিল, নাতনি নাতি 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 শুনছিল। এবারে ছেলেও চশমা পরে, ছেলে চশমাটা রেখে বেসিনে একটু মুখ ধুচ্ছে, মুখ ধুয়ে ও চশমা পাচ্ছে না। তখন বাচ্চা ছেলেটা বলছে, একদম অন্ধ হয়ে গেছো, চশমা খুঁজে পাচ্ছ না? তখন ছেলের বাবা বলছে, এরকম কথা তুই কোথায় শিখেছিস? স্কুলে এরকম শিখাচ্ছে তোকে? কার সঙ্গে কিরকম কথা বলতে জানিস না? বাচ্চাটা চুপচাপ। স্কুলের ব্যাগটা নিয়ে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বাবা এগুলো স্কুলে শিখাচ্ছে না, তোমার কাছে শিখলাম এখন। কার কাছে শিখলো? আমরা বাড়িতে দেখেছি গর্ভবতী মা, যদি কোথাও ঝগড়া হয়, গর্ভবতী মা ওখানে আসে, বুড়ি লোকেরা বলে, তুই এখানে কেন এসেছিস? তোর পেটে বাচ্চা আছে না? সব শিখে বলবে, যা ঝগড়ার কাছে থাকবি না। এই কালচার কে শিখাবে আপনাকে? গীতা শিখাবে। গীতা কেবল ধর্মের গ্রন্থ, বৈরাগীর জন্য না। গীতা পড়ুন, ছেলে মেয়ের সঙ্গে কিরকম ভালো ব্যবহার করতে হবে। আর গীতা পড়ার পরে সার শুরু করেছে না ভাগবতম। এই ভাগবতম দেখি, ভাগবতম, গীতা হচ্ছে ভগবানের উপদেশ। গীতা হচ্ছে ভগবানের উপদেশ। কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলেছিলেন আমাদের শেখার জন্য। গীতা পড়লে আমরা সুখে থাকবো, গীতা পড়লে আমার মনের শান্তি আসবে। আমি সকালে বলছিলাম, আমাদের ভারত যখন ব্রিটিশ কবল ছিল, বড় বড় দাপুটে নেতা এসেছিল ভারতকে স্বাধীন করার জন্য, যেরকম নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এত বড় হোমরা চোমরা তার গলার আওয়াজ, ডু অর ডাই, করো না হলে মরো, বলেছেন না? কই রেঙ্গে ইয়ে বাইরেঙ্গে বলেছেন। কিন্তু ভারত স্বাধীন করতে পারেননি, কিন্তু কোথায় হাওয়ার মতো লুকিয়ে গেল। বিবাদী বিনয় বাদল দীনেশ, সেও মারা গেল। কেজিএন ক্ষুদিরাম বোস, সেও
চলে গেল। ভারত স্বাধীন করলেন কে? একজন পাতলা বুড়ো লোক, যার শরীরে কয়টা হাড় দেখা যায়, লাঠির উপরে ভর দিয়ে হাঁটে, কাঁপতে কাঁপতে হাঁটে। ভারত স্বাধীন করলেন কে? মহাত্মা গান্ধী। কিসের শক্তি ছিল? বাম হাতে লাঠি, ডান হাতে গীতা। গীতার শক্তি। গীতা আপনাকে শক্তি যোগাবে, বেঁচে থাকতে সাহস যোগাবে। গীতা বেঁচে থাকার সাহস শক্তি যোগাবে। এর পিছনে লেখা আছে মহাত্মা গান্ধীর কথা। প্রভুপাদ লিখেছে, মহাত্মা গান্ধী লিখছেন যে আমি যখন প্রচুর দুঃখের মধ্যে থাকি, কোনো দিকে আশার আলোক দেখি না, তখন আমি ঘরের কোনায় বসে একটু গীতা পড়ি। গীতা পড়লেই আমি শক্তি ফিরে পাই। বিয়ে কর, নিজের পায়ে দাঁড়ায়। নিজের পায়ে দাঁড়ায় মানে? নিজের পায়ে দাঁড়ায় মানে ইনকাম কত বছর লাগে? 25-30 বছর। তুমি তো কথা বলছো পশুর মতো, আমি নিজের পায়ে দাঁড়িয়ে চলি। তার মানে তুমি মায়ের পেট থেকে পড়ে চাকরি করছো, নাকি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ব্যবসা ধরেছো? তখন চুপ হয়ে গেছে। 25-30 বছর তোমাকে কে খাইয়েছে? যদি বলো বাবা খাইয়েছে। আচ্ছা, প্রথম 6 বা 1 বছর কে খাই? 6 মাস কে খাইয়েছে? না, ভগবান। মায়ের বুকের দুধ। সন্তান আসার আগে থেকে সন্তানের খাবার রেডি। সন্তান কারো জিনিস খায়নি, ভগবানের দান মায়ের বুকের স্তন খেয়েছে। আর যেই মা উল্টা পাল্টা খাওয়ানো শুরু করেছে, হ্যাঁ, আমরা তো আমাদের খাওয়া শুরু হয়েছে অন্ন দিয়ে। আমাদের হয়েছে অন্নপ্রাশন। আমাদের হয়েছে অন্নপ্রাশন নাকি মাংসপ্রাশন। আর মা জোর করে করে শাকের ভিতরে, ভাতের ভিতরে মাছ মাংস খাওয়া শেখায়। মা তো পাপ জুড়া है পাপ। তো আমাদের কে খাইয়েছে? একটা ধনী লোক বারান্দায় দাঁড়িয়ে দেখছেন, খাওয়া দাওয়ার পরে এঁঠো পাতা ফেলে না লোকে, আজকে প্রসাদ খেয়ে ফেলবে, সেই এঁঠো পাতা থেকে গরিব লোকেরা, গরিব কয়েকটা বাচ্চা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। খায় না অনেক জায়গায়। আর ওখানে কুকুরের সঙ্গে লড়াই করে বাচ্চাগুলো খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। হয় দেখেছেন এরকম সিন? ধনী লোকটা বারান্দা থেকে দেখে তার চোখে জল এসে গেছে। কি পরিস্থিতি! হে ভগবান, তোমাকে ধন্যবাদ জানাই, আমাকে ওই রকম গরিব বানাওনি। আমার ওই রকম পরিস্থিতি না, মোটামুটি খাওয়া দাওয়া আমি করি। ধনী লোকটা ভগবানকে ধন্যবাদ দিচ্ছে। গরিব লোক জানলা থেকে, নিচের ঘরের জানলা থেকে দেখছে রাস্তায় একটা পাগল পাগলামি করছে। গরিব লোকটা ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, আমি গরিব ভগবান, কিন্তু আমি তো পাগল নই। ভগবান তোমাকে ধন্যবাদ, আমি গরিব কিন্তু আমাকে পাগল বানাওনি। পাগলটা রাস্তায় পাগলামি করছে, হঠাৎ একটা অ্যাম্বুলেন্সে একটা রোগী যাচ্ছে হর্ন বাজিয়ে বাজিয়ে। পাগলটা হাত তুলে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, আমি পাগল কিন্তু এতটা রোগী হইনি যে আমাকে অ্যাম্বুলেন্সে করে নার্সিং হোমে নিয়ে যেতে হবে, মনোরমাতে নিয়ে যেতে হবে। কে কে ধন্যবাদ দিল? ধনী লোক ধন্যবাদ দিয়েছেন, গরিব লোক ধন্যবাদ দিয়েছেন, আর পাগল। রোগী হসপিটালের বেডে শুয়ে আছেন, পাশ দিয়ে একটা ডেড বডি ট্রলারে করে যাচ্ছে। রোগী হাত তুলে ভগবানকে ধন্যবাদ, ভগবান আমি এখনো বেঁচে আছি, ভগবান তোমাকে ধন্যবাদ, আমি এখনো মরি নাই। ধনী লোক ভগবানকে ধন্যবাদ দিয়েছেন, গরিব লোক, পাগল, আর কে? রোগী। কে ভগবানকে ধন্যবাদ দিতে পারে না? জোরে কি বলে? ডেড বডি, যে মারা গেছে। তাই বলা হয় ভগবানের দেওয়া জিনিস নিয়ে যে ভগবানকে ধন্যবাদ দিতে জানে না, সে একটা ডেড বডি।
ভগবান কি দিয়েছে? তার নাম হচ্ছে ভগবান। ভ মানে ভূমি তৈরি করেছে। এই চিত্রশালীর মাটিতে আপনি হয়তো একটা জায়গা ঘিরে নিয়ে বাড়ি করেছেন, কিন্তু মাটিটা আপনি তৈরি করেননি। বা চিত্রশালীর কি বলে, পৌরসভা না পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধানও তৈরি করেনি। এই মাটি তৈরি করেছেন ভগবান, তার নাম ভগবান। ভ মানে যিনি ভূমি তৈরি করেছেন। গ মানে গগন, আমার মাথার উপরে যে গগন আকাশ আছে তিনি তৈরি করেছেন। ব মানে বায়ু, বায়ু। আমরা গর্ব করে বলি আমি ইনকাম করে খাচ্ছি। ভগবান যদি আপনাকে ভর্তুকি না দেয়, আপনার খাবার জুটবে না, পরিবার তো দূরের কথা। ধরুন আপনারা এখানে এসেছেন দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করে, দুপুরে 12টা 1টা 2টোয় খেয়েছেন, এখন বাজে কত, 7টা বাজে। 5-6 ঘন্টা তো কিছুই খাননি, বেঁচে আছি না আমরা? কিছু খাইনি বললে মিথ্যা কথা হবে। ভাত ডাল খাইনি, কিন্তু হাওয়া খেয়েছি। কি খেয়েছি? হাওয়া। ভাত ডাল তরি তরকারি না খেয়ে আপনি অনেক দিন বাঁচতে পারবেন, কিন্তু হাওয়া না খেয়ে, হাওয়া না খেয়ে 2 বছর লকডাউনে একটু টের দিয়েছেন ভগবান। এই আমার আমার অক্সিজেনের স্যাচুরেশন আছে, আমাকে মনোরমাতে নিয়ে চলো। 1 সিলিন্ডার 2 সিলিন্ডার 5 সিলিন্ডার অক্সিজেন বিল মেটাতে হয় কিনা? নাকি বর্তমান সরকার আমাদের ছাড় দিয়ে দিয়েছে? হয় না? না। জন্ম থেকে যদি ভগবান নাকের কাছে মিটার মেশিন বসিয়ে ছাড়তে, তুমি এখন হাওয়া খাও, যখন ইনকাম করতে পারবে তখন বিল পাঠাবো, আমার বিলটা মিটিয়ে দাও। এখানে যতজন আছেন একজন কেউ হাত তুলে বলেন না, যদি আপনার হাওয়ার বিল আপনাকে পাঠাই ভগবান, বিল মেটাতে পারবেন তো? কি করে বলেন ভগবান আপনাকে কিছু দেননি? বলেন। হাওয়া, হাওয়ার বিল। গ মানে বায়ু, অ মানে অগ্নি, ন মানে যেরকম এই বিল্ডিং তৈরি হয়েছে, এই বিল্ডিং এ রড, সিমেন্ট, বালু, ইট, কংক্রিট, মিনিমাম 5টা জিনিস আছে। ভগবানও বলেছেন তোমার বডিটা তৈরি করতে আমি 5টা জিনিস দিয়েছি। ভূমি, অপ, অনল, বায়ু। আপনি বাজার থেকে রড, সিমেন্ট, ইট, বালু, কংক্রিট কিনে দিয়েছেন, ইঞ্জিনিয়ার বাড়িটা বানিয়ে দিয়েছেন। বাড়িটা কার? ইঞ্জিনিয়ার না আপনার? বাড়িটা কার? ইঞ্জিনিয়ার না আপনার? তাহলে মা খুশি হচ্ছে না? একটু ড্রিঙ্ক করে নাচতে নাচতে মাকে জলে ফেলছে, আর নিজেও মায়ের সঙ্গে মায়ের ধামে চলে যাচ্ছে। কত লোক মারা যাচ্ছে। সেই জন্য শাস্ত্র, অন্যান্য ধর্মে এগুলো নেই। তাদের মা বাবা নিজেরাই ছেলে মেয়েকে শাস্ত্র পড়ায়। আপনাদের আশেপাশে অনেক মানে অহিন্দু মুসলিম লোক আছে, তাদের মা বাবা জোর করে তুই কোরআন পড়, মসজিদে যা। কোন মুসলিম নেই যে কোরআন পড়ে না। খ্রিস্টান, প্রচুর খ্রিস্টান আছে কৃষ্ণনগরে, তাদের ছেলে মেয়েকে বাইবেল পড়ায়। অনেক মা বাবা এখানে আছেন, বলুন তো আপনার ছেলে মেয়েকে আপনি গীতা পড়াচ্ছেন? সাহস করে বলবেন না, না মোটেই না। ওই স্কুলের সঙ্গে চুড়ে টুড়ে একটু লেগেছে, কেউ পড়ান না। শুধু পড়ান না তাই না, যদি কোনো ছোট বাচ্চা যদি একটু তিলক করে, দাদুর সঙ্গে যদি বসে যায় পূজা করতে, মা জোর করে তুলে নিয়ে যাবে, এখন না, দাদুর মতো বয়স হলে করবে। করছে না? করছে কিনা? তাহলে আমরা ধর্ম শিখবো কি করে? আমাদের মা বাবা শেখায়। দোষ তো মা বাবা, আমার কি দোষ? তাই আমরা মুখ আউড়ে বলি সব ধর্ম সমান। যেহেতু আমার ধর্মটা আমি করি না, 2টো ভোট পাওয়ার জন্য সব ধর্ম, অন্য ধর্মের লোক বলে না সব ধর্ম সমান, কেবল হিন্দু বলে। হিন্দু, অন্য ধর্মের লোক বলে আমার ধর্ম বড়। কেন? ও ধর্মটা জানে, সেই জন্য বলে বড়।
বিবেকানন্দ দেব শিকাগো শহরে গিয়ে আঙ্গুল তুলে বলেছিলেন সনাতন ধর্ম সব থেকে বড় ধর্ম। বিবেকানন্দ, আমি হিন্দু বলতে নিজেকে গর্ববোধ করি। বিবেকানন্দ শিকাগো শহরে যখন ভাষণ দিতে গেলেন সবার সামনে কি বড় করলেন, সনাতন ধর্ম অতি প্রাচীন শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আপনি বলবেন না, কারণ আপনার ভয় আছে, আপনি নিজে জানেন না তো সনাতন ধর্ম কি করে বলবেন। সব ধর্মকে সম্মান দেওয়া উচিত। একজন মুসলিম বলেছিলেন সব ধর্ম সমান। ইতিহাস খুলে দেখবেন তাকে 20 ইনজেকশন দিয়ে মারা হয়েছে। ইতিহাসটা পড়েন বা স্যার পড়ান, বলেন কাজী নজরুল ইসলাম। ইতিহাস দেখেন, একটা গান লিখেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম। ওই গান লেখার ফলে তাকে 20 ইনজেকশন দিয়ে মারা হয়েছে। অত সোজা নয় সব ধর্ম সমান বললে হয়ে গেল। নিজের কাছে নিজের মা বাবা বড়, নিজের কাছে নিজের ধর্ম বড়। এই ধর্ম জানলেই না বড় বড়। বিবেকানন্দ দেব বলে গেছেন ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। কিন্তু আমরা দেখছি কি, ধর্ম বাদ দিয়ে লোকে সব করছে, করছে না। ধর্মকে আমরা ধরে রাখি না। যখন বিবেকানন্দ লেকচার দিয়ে স্টেজ থেকে নামছেন, তখন একজন আমেরিকান প্রশ্ন করলেন, তা তো খ্রিস্টান, প্রশ্ন করছেন আপনি যদি আপনার সনাতন ধর্মকে বড় করে থাকেন, তাহলে আপনার সনাতন ধর্মের বই গীতা কেন নিচে? সব বই ছিল, গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক সব সাজানো ছিল, গীতাটা ছিল সব থেকে নিচে। বলছে আপনার ধর্ম যদি বড় হয় তাহলে গীতা নিচে কেন? গীতা তো উপরে থাকবে। কিন্তু বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি খাটাতে পারতেন, কোথায় কি কথা বলতে হবে। বলছে ওই জন্যই তো গীতাটা নিচে আছে বলেই তো আমাদের ধর্মটা বড়। বলে তার মানে বলে দেখবে গীতাটাই সব বইকে ধরে রেখেছে, যে গীতাটা বের করে নেবে সব পড়ে যাবে। গীতাটা টান দিয়েছে আর সব বই হুড়মুড় করে পড়ে গেছে। বুঝলেন, আমাদের ধর্মটা বড়, কিন্তু আমাদেরকে জানতে হবে না ভগবান কৃষ্ণ যিনি বৃন্দাবনে আবির্ভূত হয়ে সারা জগতের জন্য দুটো জিনিস রেখে গেছে। একটা আছে গীতা, গীতার জ্ঞান দিয়েছে। গীতা কেবল ধর্মের গ্রন্থ শুধু না, গীতা হচ্ছে বাঁচার গ্রন্থ। গীতা পড়বেন শরীর চর্চা শিখবেন, গীতা পড়বেন ডায়েটিং শিখবেন। ডায়েটিং কি বলে, কি খাবো, যখন হসপিটালে সব বলছে তোমার কি খাওয়া উচিত, কি সব লেখা আছে গীতাতে। আমাদের ইস্কনের একজন বাঙালি গুরুদেব আছে, ছিল সুবক স্বামী গুরু মহারাজ। উনি বলেন গীতাতে লেখা আছে কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। মানে নাকি বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। মানে নাকি যদি বেশি দিন খেতে চাও কম কম করে খাও, আর যদি কম দিন বাঁচতে চাও বেশি খাবি তো কম খা, কম খাবি তো ভালো। জানো গীতায় লেখা আছে। স্কুলে একটা কথা শিখেছি যে আর্লি টু বেড, আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি এন্ড ওয়াইজ। স্কুলে পড়েছি, ওটা স্কুলের জ্ঞান না, গীতার জ্ঞান। জানিসা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। সাধারণ লোকেরা যখন ঘুমায়, বুদ্ধিমান জ্ঞানী লোকেরা ভক্তরা জাগবে। ভগবানও তাই বলছে, তোমার শরীরটা যে তৈরি হয়েছে 5টা উপাদান আমি তৈরি করেছি, দিয়ে তোমার মায়ের গর্ভে মিক্সচার মেশিনে মাখানো হয়েছে, তাই না? বিল্ডিং তৈরি করতে গেলে জিনিস মাখাতে হয় না, কত কথা মাখাতে হয়, মিক্সচার মেশিন। মায়ের গর্ভটা একটা মিক্সচার মেশিন, মাখানো হয়েছে।
এবারে আমার পূর্ব জন্মের কর্ম অনুযায়ী কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত দেওয়া হয়েছে শরীর। এই শরীরটা ভগবানের, দাবি করেছেন ভগবান এই শরীরটা আমার, এবং শরীরটার ভিতরে যে কর্ডলেস সিম কার্ড আছে আত্মা, সেটাও আমার। আমি যতদিন তোমাকে রাখবো ততদিন তুমি থাকবে। রাখে হরি, যদি উল্টোটা বলা হয় মারে হরি, রাখে ডাক্তার না, ডাক্তারও মারা যায়। এখানে আবার কেউ ডাক্তার থাকতে পারে, ক্ষমা করবে। ডাক্তারদেরকে তো শাস্ত্রে অনেকটা গালাগালি করেছে। বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যেষ্ঠ সহোদর। এই বৈদ্যরাজ আপনাকে প্রণাম জানাই। ডাক্তার বাবু আপনাকে প্রণাম, আপনি যমরাজের বড় ভাই। যম জ্যেষ্ঠ সহোদর, যমরাজের বড় ভাই, সহোদর ভাই। বলে কেন এরকম বলছে না, যম হরতি প্রাণ, যমরাজ তো শুধু প্রাণটা নেয়, আর বৈদ্য প্রাণ ধরা নিত। ধরুন আপনার রোগী মনোরমাতে মারা গেছে, 2 লাখ টাকা বিল হয়েছে, আপনি বলবেন রোগীটা তো চলে গেল, ডাক্তারবাবু টাকাটা দিতে হবে, রোগী ডেড বডি ফেরত পাবেন তো? টাকা না দিলে না। কিছু দুর্বৃত্ত লোক ডাক্তারদের টাকা দেবে না বলে দল বেঁধে গিয়ে হসপিটাল ভাঙচুর শুরু করলো। আপনাদের গাফিলতির জন্য আমার রোগীটা মারা গেছে, বলো না? এখন ডাক্তাররা চিকিৎসা চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করেছে? আগে টাকা মিটাও, তারপরে চিকিৎসা শুরু, আর ভাগাভাগির কোনো সিন নাই। দেখবেন সব, আপনি রোগী ভর্তি করেছেন, পেট ব্যথা কমছে না, জল ইনজেকশন পড়ছে, টাকা ভরো তারপরে মেডিসিন। আর হসপিটাল ভাগাভাগির কোনো কল্পনাই নেই। তাহলে টাকাও নেবে আর প্রাণটাও নেই। তাই যমরাজ থেকে একটু বড় ভাই। এক জায়গায় আরেক জায়গায় বলছে, ডক্টর কিওস গিভিং এ পিলস, ডাক্তার বড়ি দিয়ে রোগ ভালো করে, দেন কিলস গিভিং এ লং বিল, তারপরে বড় বিল ধরিয়ে দেয়, বিল দেখে হার্ট ফেল করে রোগী মারা যায়। তো সুতরাং ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন, যতদিন আমাকে ভগবান রাখবেন ততদিন আমি থাকবো। আমার 24 ঘন্টার ভিতরে সকালে উঠে 5-10 মিনিট আমি হরিনাম করি, সন্ধ্যার সময় হরিনাম করি, নাহলে জগৎ সেট লালা বাবুর মতো দুঃখ করতে হবে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, শুনেছি না? সারা জীবন কেটে গেছে, এখন বুড়ো হয়ে গেছে, ছেলে বৌমা দেখে না, এখন কি হবে? হরিদিন তো গেল সন্ধ্যা হলো, মানে সারা জীবন কেটে গেছে, এখন পরপরে যাওয়ার সন্ধ্যা হয়ে গেছে। তাই আমরা গুরুবর্গের কাছে ঠাকুমা দাদুরা যা করত, ঠাকুমা ঘুম থেকে উঠে পুকুরে স্নান করতেন, ভিজে কাপড়ে তুলসীতে জল দিতেন, তুলসী পরিক্রমা করতেন, ওইগুলোতে করাচ্ছি, ওইগুলোই আমরা করছি। অন্য কিছু বেশি কিছু করতে লাগছে না। আপনার বাড়ির কালচার আপনি করুন। বাড়ি যত গীতা পড়বেন, গীতা থেকে শিখবো। আর আমাদের দুমুঠো ভাতের জন্য বা পরিবারের একটু খাবার জন্য এত আকু পাকু করতে লাগে না। জন্ম দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। আগেকার দিনে লোকেরা বললেন না, 6, 7, 8, 10টা বাচ্চা চাষবাস করে পালন পোষণ করেছে। আমার তো অনেক ইনকাম, একটা বাচ্চা নিয়ে সারাদিন গালে হাত দিয়ে বসে আছে, কোথায় পড়াবো, পিপিএস না কেপিএস না টিপিএস, টিপিএস দিল্লি পাবলিক, কেপিএস কৃষ্ণনগর পাবলিক, কোথায় পড়াবো চিন্তা করতে করতে মাথা চুলকে চুলগুলো কষে কষে পড়ছে। আবার বাজার থেকে শ্যাম্পু করে সব চুলগুলো পড়ে গেল। ও বলছেন ইনকামের 30% টাকা শুধু লোকে চুলে খরচা করছে। আমরা প্রচার করতে গিয়ে কারো বাড়িতে উঠি, ঘরে বাথরুমে যেন একটা কসমেটিক্স এর দোকান, এটা ভিজা চুলের শ্যাম্পু, এটা ড্যামেজ চুলের, এটা পাকা চুলের শ্যাম্পু ভর্তি। বহুপাত বলছেন আমাদের এত টাকা পয়সা নেই,
মাথা নেড়া করে ভজন করে। ঠিক আছে, এত টাকা কোথায়? তো সরল ভাবে জীবনটাকে একটু সরল ভাবে তাই আমরা এই গীতা পাঠের চক্র থেকে গীতা পাঠ, আপনি আপনার গীতা নিয়ে পড়ুন, ঘরে গুরুজনদের সম্মান করুন, বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের সেবা করুন, তাদের অবহেলা করবেন না, আপনার সামর্থ্য মতো তাদের সেবা দিয়ে যান, সেবা দিয়ে যান। তারা আমাদের জন্য অনেক করেছেন তো না? তারা আমার জন্য অনেক করেছেন। কি করে উপলব্ধি করবে? আপনি আপনার বাচ্চার পিছনে কিভাবে সময় কাটাচ্ছেন, করছেন না? বাচ্চারা একটু কিছু হয়ে গেলে সামলাতে পারেন। আমার মা বাবা তো আমার জন্য করেছেন না? গুরুজনদের সম্মান করুন, সেবা করুন। পরিবার থেকে আমাকে বলে, মহারাজ আপনি অনেক জায়গায় ঘোরেন, আমার মেয়ে বড় হয়েছে, একটা ছেলে দেখে দিন, তুই একটা যোগাযোগ হয়ে যায়। মেয়ে দাবি করে, মহারাজ ছেলেটা কি করে? ছেলেটার ঘরে অনেক বাড়ি আছে, বড় বাড়ি আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ভালো বাড়ি, তার দীক্ষিত ভক্ত, চাকরি করে কি? মেয়েরাই দাবি করে কি চাকরি করে, না হলে তো কর্দমণি দাবি করছে, বলে আমার একটা শর্ত, আপনার মেয়েকে বিয়ে করতে পারি। কি শর্ত? আপনার মেয়ে যখনই মা হবে, মানে তার যখন সন্তান হবে, তখন আমি তাকে ছেড়ে আবার বাবাজি হয়ে যাব। এটা কিন্তু কঠিন শর্ত। কিন্তু স্ত্রীর বাচ্চা হবে, তখন স্বামী ছেড়ে পালিয়ে যাবে, কঠিন শর্ত। তখন বাবা মেয়েকে দিক তাকাচ্ছে, শুনলে তো কি শর্ত? মেয়ে তখন চুপচাপ মানে রাজি। বিয়ে হলো, বিয়ে দিয়ে বাবা চলে যাচ্ছে, বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, মেয়েরাও কাঁদে, বাবা মাও কাঁদে। মেয়ে এটা ছিল আগে, কেননা 20-25 বছর যে বাড়িতে কাটিয়েছি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে চুড়ে একটা অজ্ঞাত পরিবেশে যেতে হচ্ছে। বাবাও ছাড়তে পারে না, কেন বাবার হচ্ছে মেয়ে, মার হচ্ছে ছেলে, ভাগ আছে। তো কাঁদছে, বাবার চোখের জলে মেয়ে ভিজছে, মেয়ের চোখের জলে বাবার বুক ভিজে যাচ্ছে, কান্না। এখন অবশ্য মেয়েরা কাঁদে না, আগে থেকে দেখে আসে ছেলের বাড়ি কোথায়, কান্না করবে। কয়েকদিন আগে বিয়ে হলো, সোনাইটার বিয়ে হলো না, ও আমাকে ডেকেছে। ছোট থেকে এটা আমাদের ভক্ত বাড়ির মেয়ে, ছোট থেকে কতবার কোলে নিয়েছি, এবার ওর বিয়ে হচ্ছে। বিয়ে ঠিক হয়েছে, তখন আমাকে ফোন করেছে যে মহারাজ আমার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? বলে মুখ দেখে। মেয়েটা ফোন করছে, তোমাকে কিন্তু আসতে হবে, তুমি বলে তোমাকে কিন্তু আসতে হবে, তুমি না এলে আমি বিয়েই করবো। আমি বলে আমি ওই তারিখে থাকছি না, বিদেশ যাবো, বিয়েই করবো না। আমি বলছি তুই একটু শান্ত হতে, একটু শান্ত হওয়ার কি আছে? শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু ভয় নেই তো? শান্ত কিসের বল? আমার বিয়ে ঠিক হওয়ার মধ্যে 2 বার গিয়ে শাশুড়িকে হাত করে এসেছি, রান্না করে শাশুড়িকে খাইয়ে। ভয় কিসের? তারপরে বলছে তুমি যদি বিয়েতে আসবে না তাহলে বউ ভাতে যাবো। ঠিক আছে, বউ ভাতে যাবো। 2 দিন পরে বউ ভাত। অনেক দূরে বিয়ে হয়েছে, আমি ট্রেনে করে যাচ্ছি, পৌঁছাতে 2 ঘন্টা লেট। 6টায় পৌঁছার কথা 8টা। ঘন ফোন করি, ছেলে মেয়ে বসে থাকে না, বউ ভাতের দিন সবাই এসে গিফট দেয়, ওখানে বসে আছে কিন্তু ফোন করছে আমার, তুমি কোথায়, কখন আসবে? আমার ভালো লাগে না। ঠিক শুনেছে আমি গ্রামে ঢুকেছি, ওখান থেকে দৌড়ে এসছে, তুমি এত দেরি করে এলে কেন? হাত ধরে তুই এইসব করছিস, তো শ্বশুর শাশুড়ি গ্রামের লোক কি করবে? আমি সব ম্যানেজ করে নিয়েছি, চুপ করো তো তুমি। তারপরে উপরে বসে ছেলেটাকে বলছে তুমি একটু সরো, আমি মার সাথে একটা ফটো তুলবো।
এতটাই ডেসপারেট। এখন মেয়েরা কাঁদে না, কাঁদা তো দূরের কথা, ওরাই সব ম্যানেজ। কিন্তু ওখানে ভাগবতমে লেখা আছে প্রচুর কাঁদছে বাবা। তারপরে চলে গেলেন। এবারে এদের সংসারটা কেমন হলো দেখেন। ব্রহ্মচারী ছিল 10,000 বছর, বিয়ে করেছে, অভ্যাসটা আছে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করা, যজ্ঞ করা, পূজা করা, জপ করা, সারাদিন ওইসব নিয়ে থাকে। আর স্ত্রী কি করছে, সারাদিন যোগান দিচ্ছে, যজ্ঞের জন্য কাঠ এনে দেওয়া, ফুল এনে দেওয়া, দুর্বা গাছ এনে দেওয়া, জল এনে, এই করতে করতে কয়েক বছর কেটে গেছে। কয়েক বছর এই রাজকুমারী কিভাবে স্বামীর সেবা করছে, কয়েক বছর না কয়েক হাজার, তখন 1,00,000 বছর আগে কেটে গেছে। বেচারা একদম পাতলা হয়ে গেছে। রাজকুমারী কত সুন্দরী ছিল, শরীরের সেবা যত্ন নাই, চুলে জটা পড়ে গেছে, কাপড় নোংরা হয়ে গেছে, শরীর একদম পাতলা হয়ে গেছে। হঠাৎ একদিন কর্দমণি বলছে, ও তোমাকে বিয়ে করেছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেই গেছিল বিয়ে করেছি, বলো তোমাকে কি দিতে পারি। বলছে আমার বাবার কাছে যা শর্ত করেছে ওটা দাও। কি শর্ত ছিল? আমি মা হব। বিয়ের পরে মেয়েরা মা হতে চায়। এখনকার মেয়েরা আবার একটু আলাদা। কি রে 3-4 বছর হয়ে গেল, শাশুড়িও বলছে, মেয়ের মাও বলছে, কি রে তোর ঘরে কি যাবনি, মানে জানা মানে বাবা মা মেয়ের বাড়িতে যেতে পারে না, কন্যা দান করেছে তো মেয়ের বাড়িতে যেতে পারবে না, কোনো কিছু খেতে পারবে না, কোনো কিছু নিতে পারবে না। দান করেছেন, দান নিতে পারবেন না। কখন যেতে পারবে জানেন? যখন মেয়ে, যখন সন্তান হবে, ছেলে বা মেয়ে হবে, তখন বাবা মা যাবে। কি বলে যাবে? মেয়ের বাড়ি যাচ্ছি বলবে না, নাতি নাতনির বাড়ি যাচ্ছি, এটা তোমার বেঁচে যাবে। তো গীতা মরার জন্য নয় যে লোকটা মরছে না, একটু গীতা শুনিয়ে দাও না, তাড়াতাড়ি মরে যাবে। করছে তো হিন্দু লোকেরা, মরছে না, তখন কি করে, বুকের উপর একটা গীতা রেখে দাও। করছে তো। গীতাটা কিসের জন্য? লোকে মনে করে মরার জন্য না, গীতাটা হচ্ছে শক্তি সামর্থ্য নিয়ে বাঁচার জন্য। যত গীতা পড়বেন তত এনার্জি আসবে। আর তারপরে হচ্ছে ভাগবত। গীতাটা হচ্ছে ল বুক, আইন গ্রন্থ। তারপরে হচ্ছে ভাগবত। ভাগবতের কথা বলি, গীতা হচ্ছে ভগবানের উপদেশ, আর ভাগবত হচ্ছে ভগবানের লীলা। ভগবান কি কি লীলা করে গেছে, যত পড়বেন তত আনন্দ পাবেন। ভাগবত হচ্ছে গল্প কাহিনী। শ্লোকে বলা আছে, নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুত পিবত ভাগবত রসমালাই। ভাগবতটা হচ্ছে রসমালাইয়ের মতো টেস্ট, বা আমাদের বাঙালিরা বলবেন রস বড়া। রসে ভরা, রসে যে কোনো জায়গায় পড়বে। যে একটা কাহিনী শোনাবো না, রাত হয়ে যাচ্ছে। প্রথম স্কন্ধে তো পুরো ভাগবতের গল্প দিয়ে গেছে। দ্বিতীয় স্কন্ধ ভাগবতের ভূমিকা। তৃতীয় স্কন্ধ ভগবান প্রথম সৃষ্টি করেছেন ব্রহ্মাকে। ব্রহ্মাকে দায়িত্ব দিলেন, তুমি এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে ভরে দাও। ব্রহ্মা তার মন থেকে, হৃদয় থেকে, চোখ থেকে, বাহু থেকে জীব সৃষ্টি করলেন, মুনি ঋষিদের। তারপরে চিন্তা করলেন, এরকম করে তো ভরানো যাবে না, যদি একজন মহিলা আর পুরুষ সৃষ্টি করে দিই, অটোমেটিক সৃষ্টিটা চলবে। প্রথম মহিলা শতরূপা, আর পুরুষ হচ্ছে স্বয়ংভূম মনু। তাদের বিয়ে হলো, তাদের 5টা ছেলে মেয়ে। 2 ছেলের নাম উত্তানপাদ প্রিয়ব্রত মহারাজ, 3 মেয়ের নাম আকুতি, দেবহূতি, প্রসূতি। সেই 5 জনের সংসার 3টা স্কন্ধে বর্ণনা করেছে। 3 স্কন্ধ, 4 স্কন্ধ, 5 স্কন্ধ। খুব কাহিনী সুন্দর।
প্রথমে দেবাহুতি, দেবাহুতি অবশ্য বড় ছিলেন না, বড় ছেলে ছিল প্রিয়ব্রত মহারাজ, তারপরে আরেকটা ভাই উত্তানপাদ, তারপরে আকুতি, মেজ মেয়ে দেবহুতি আর ছোট মেয়ে প্রসূতি। তো প্রথমে মেজ মেয়ের বর্ণনা করলেন। ব্রহ্মার পুত্র কর্দমণি। আমাদের যেরকম ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে কি করি, ছেলে বড় হলে স্কুলে পড়াশোনা করে চাকরি করবে, ব্যবসা করবে। আগের দিনে কি ছিল, তপস্যা করো, গুরু গিয়ে গিয়ে তপস্যা করো, তারপরে এসে আমাকে সংসারে সাহায্য করবে। কর্দমণি 10,000 বছর তপস্যা করেছে। কত বছর? 10,000 বছর। তখনকার দিনে 1 লক্ষ বছর আয়ু ছিল। সত্য যুগে 1 লক্ষ, ত্রেতা যুগে 10,000, দাপর যুগে 1,000, কলি যুগে 100। একটা করে শূন্য বাদ দিতে হবে। 10,000 বছর তপস্যা করেছেন জঙ্গলে ধ্যানে বসে। তার ধ্যানে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান চলে এসেছেন, গরুরের পিঠে চড়ে জঙ্গলে এসেছেন তার কুটিরে। দিয়ে বলছেন, কর্দম, তুমি যা তপস্যা করেছো এইরকম তপস্যা আগে কেউ করেনি আর কেউ করতে পারবে না। তোমার উপরে আমি খুব সন্তুষ্ট, তুমি কিছু বর চাও। তখন কর্দমণি বলেন, প্রভু সত্যি আমাকে বর দেবেন? বলে, হ্যাঁ, আমি ওই জন্য এসেছি। যদি আপনি বর দিতে চান, একটা মেয়ে ঠিক করে দেন, আমি বিয়ে করব। বইতে লেখা আছে। বিয়ে করার ইচ্ছা ছিল। কাকে কাজে লাগিয়েছেন? ভগবানকে। কেন? এখন যেরকম মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কাউকে দেখে একটু আই লাভ ইউ বলে দিতে পারে, তখনকার দিনে মেয়ে ছিল না। তো কটা মেয়ে? 3টে মেয়ে। সারা ব্রহ্মান্ডে কয়টা মেয়ে? 3টে। বেচারা বিয়ে করতে ইচ্ছা হয়েছে, কোথায় মেয়ে খুঁজতে যাবে? তো কাকে কাজে লাগিয়েছেন? ভগবান। ভগবান খুব খুশি হয়ে গেছে, বলছে, হ্যাঁ, আমি তোমার জন্য আগে থেকে মেয়ে ঠিক করে দেব। আচ্ছা, ভগবানকে বিয়ে করার জন্য মেয়ে চাইলেন, ভগবান খুশি হয়ে গেল? ভগবান এতটাই খুশি হয়েছে, আনন্দে ভগবানের চোখ থেকে জল পড়ছে। আনন্দেও চোখে জল আসে, কিন্তু দুঃখেও আসে, কিন্তু দুটো আলাদা। দুঃখের জলটা এই দিক দিয়ে গড়াবে, দেখবেন বাচ্চারা যখনই করে কাঁদবে, সঙ্গে সঙ্গে জল বেরোবে এখান থেকে। কোথা থেকে জল আসে? আর দুঃখের জল গরম, কিন্তু আনন্দের জল নামে এখান থেকে, না দুটো চ্যানেল আলাদা। তো ভগবানের চোখ থেকে বিন্দু বিন্দু করে জল পড়ছে, সেই জল জমা হয়ে নাম হয়েছে বিন্দু সরোবর। কয়েকদিন আমি আগে গেছিলাম দর্শন করতে, এখনো আছে ভারতে, এই জায়গায় আহমেদাবাদে। তো আচ্ছা, ভগবানকে বিয়ে করার জন্য মেয়ে চাইলেন, ভগবান খুশি হয়ে গেল না? জ্ঞানী লোকেরা তখন ঘুমাবে, আর্লি টু বেড, মানে সন্ধ্যায় ঘুমিয়ে যান। সন্ধ্যায় মানে আমাদের গুরুদেব দিয়েছে 9:30 থেকে 10টার ভিতরে ঘুমিয়ে যান। আর আমরা এখন কি করছি, যদি চিত্রশালী এত বড় শহর না, বড় বড় শহরে 9টার সময় টিফিন খাবে, 10টার সময় গিন্নি যাবে রান্না করতে, খাওয়া দাওয়া 12টা 1টা, ঘুমাতে ঘুমাতে 3টা, হচ্ছে না? রাত না হলে ছেলে মেয়েদের পড়ার মজা আসে না। ঘুমিয়ে যা, মা অনেক পড়া আছে, পড়তে হবে, রাত জেগে জেগে কি যে পড়ে। কিন্তু সকালে পড়াটা হচ্ছে মেন। সকালে মাইন্ড খুব ফুল থাকে, যেটা বলে ব্রহ্ম মুহূর্ত। রাত জেগে জেগে পড়ছে, রাত জেগে থেকে লেট নাইটে ঘুমাচ্ছে, তার ফলে শরীরের রোগ ব্যাধি বাড়ছে। এখনকার দিনের একটাই চিকিৎসা, কি চিকিৎসা জানেন? আপনি কি মোটা, আপনি কি ওজন কমাতে চান, বাস স্ট্যান্ডে দেখুন, ট্রেনের পুরো বগিতে চিপকি লাগানো আছে, ফিতা মেপে দেখাচ্ছেন 1 সপ্তাহে 5 কিলো কমেছে, আছে না? এ কেবল অনিয়ন্ত্রিত জীবন। আপনি দেখবেন সারাদিন কাজ করে বাড়ি ফিরেছেন,
9টা বাজলেই ক্লান্তি এসে যায়, ঘুম ঘুম লাগে, ঘুমাতে পারেন না, কেননা গিন্নি রান্না করেনি, তো ঘুম ঘুমাবেন কি করে? 9টায় ঘুমিয়ে যদি 12টায় উঠেন, ক ঘন্টা? 3 ঘন্টা, 6 ঘন্টা ঘুমের সমান। ওই সময় শরীরের ক্লান্তি, ঘুমানো চাই। 12টায় ঘুমিয়ে যদি 3টায় উঠেন, 3 ঘন্টা ঘুমের সমান। 3টায় ঘুমিয়ে যদি 6টায় উঠেন, 1.5 ঘন্টা ঘুমের। ঘুমাচ্ছে লেট করে, 2টো 3টায় উঠছে 8টার সময়। সূর্য ওঠা কোনোদিন দেখা হয় না, টাকা খরচা করে দার্জিলিং যাচ্ছে সূর্য ওঠা দেখতে। ঠিক বলছি কিনা? ডেইলি ঘরে ছাদে উঠে সূর্য ওঠা দেখবে। কি নিয়ম চলছে দুনিয়ায়। একটা লোক ডাক্তারের কাছে গেছে, দেখি শরীর ওজন কমাতে হবে, বলছে খাওয়া কমান। কি খান? 6 খানা রুটি, 4 খানা খান। বল ঠিক আছে, 2 মাস 4 খানা খেয়েছে, কমছে না কিছু, 1 ইঞ্চিও কমে না, বা 100 গ্রামও কমে না। স্যার কমলো না তো? বলে আরো কমান, খাওয়া। কটা ছিল? 6টা থেকে 4টে থেকে 2টো খান। 2 মাস পরে আবার ডাক্তার কাছে গেছে, কমেনি। বলে স্যার, বলে আরো খাওয়া হাফ করুন। বলে আর হাফ করা যাচ্ছে না। বলছে কেন? মানে 1 কিলো আটাতে 6টা রুটি বানাতাম, আপনি রুটি কমাতে বললেন, আমি 4টা বানিয়েছি 1 কিলো আটা। আর হাফ করতে বলে 1 কিলো আটা 2টো রুটি বানালাম, আর কি কমানো যায়? বলে খাওয়া কমেনি, রুটির সংখ্যাটা। তো হাঁটছে, হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করছে। একটা জায়গায় লেখা আছে যে আপনি ওজন কমাতে চান, কিছু করতে হবে না, আপনাকে মেডিসিন খেতে হবে না, সকালে হাঁটতে হবে না, জগিং করে ঘাম ঝরাতে হবে না, শুধু মাথা নাড়লেই আপনার ওজন কমবে। সবাই মাথা নাড়বেন তো দেখি, এরকম মাথা নাড়বে। বলে ও লেখা আছে আমার চেম্বার অমুক জায়গা, আমার সঙ্গে সাক্ষাৎ। ও ঠিকানা খুঁজে খুঁজে পৌঁছেছে। বলছে আচ্ছা, আমি একটা অ্যাডভার্টাইজ দেখলাম, মাথা নাড়লেই ওজন কমবে। আমার শরীরের প্রচুর ওজন, আমি অনেক ওষুধ খেয়েছি, অনেক খাবার কন্ট্রোল করেছি, মর্নিং ওয়াক করেছি, এক্সারসাইজ করেছি, কিছুতে কমছে না। কিন্তু আপনাদের এই অ্যাডভার্টাইজ দেখলাম মাথা নাড়লেই ওজন কমবে। বলে এটা ঠিক কথা কি? মাথা নাড়লে? বলে ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হচ্ছে আপনার সামনে যখন ভালো ভালো খাবার আসবে, আপনি মাথা নাড়িয়ে বলবেন খাবো না, ওজন কমবে কিনা? গীতাতে লেখা আছে কখন খাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুম থেকে উঠে কি করবেন। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আচম। 17 অধ্যায় ভগবান বলেন ঘুম থেকে উঠে প্রথম ইষ্টদেবকে প্রণাম করো। ইষ্টদেব আমাদের আরাধ্য দেবতা, ভগবানকে প্রণাম করো। কেন? ভগবান কি দিয়েছে? ভগবান কি দিয়েছে যে ভগবানকে প্রণাম করতে হবে? পার্টির লোকেরা চাকরি দিলে পার্টি অফিসে যাবে। ভগবান কি দিয়েছেন যে ভগবানকে প্রণাম করবেন? কি দিয়েছেন ভগবান? বেশিরভাগ না, অনেক হিন্দু লোক তো বলে আমি ওইসব ধর্ম টর্ম ভগবান মানি না, বলে না? আমি নিজে ইনকাম করে খাই, এখানে আবার ভগবান কি? একটা ইয়াং ছেলে আমাকে বলছে, আমি যে তুমি একটা পশু। হ্যাঁ, আমাকে পশু বললেন? আমি তুমি পশুর মতো কথা বলেছ। পশুরা দেখবেন ছাগল ছানা, কুকুর ছানা বা বাছুর জন্মগ্রহণ করার 5-7 মিনিট চেষ্টা করলে তারপরে দাঁড়িয়ে যায়। ঠিক দেখবেন, দুবার দাঁড়াবে, পড়বে, ঠিক দাঁড়িয়ে। কিন্তু আমাদের দাঁড়াতে কত বছর লাগে? দাঁড়াতে মানে আমি বলতে চাইছি তোমার সামনে পুড়িয়ে দেব। তার পরবর্তী জন্মে পার্বতী হয়ে জন্ম হয়, বিয়ে। তাই হিস্ট্রি পাবেন 4th স্কন্ধে।
তারপরে পাবেন ধ্রুবের কথা, তারপরে পাবেন প্রসূতির কথা। প্রসূতি 3 মেয়ে ছিল না, আকুতি, দেবতী, প্রসূতি। প্রসূতি কার সঙ্গে বিয়ে হয়েছিল? আরে প্রসূতি জানেন না, গাইনী বিভাগ মনোরমাতে আছে কিনা? প্রসূতি বিভাগ আছে কিনা? প্রসূতি, প্রসূতির স্বামীকে, তারপর কে? দক্ষ। মনে রাখবেন, দক্ষ কিসে দক্ষ? প্রোডাকশনে দক্ষ, সন্তান জন্ম দিতে দক্ষ। একসঙ্গে 1000 ছেলে, একবারে কত? 1000 ছেলে জন্ম দিয়ে পাঠিয়েছেন। যাও কৃষ্ণনগর পাবলিক স্কুলে কি পড়ো। তো উপর থেকে নারদ মুনি দেখছে কতগুলো ইয়াং ছেলে, কত ছেলে? 1000। এগুলো যদি ব্রহ্মচারী বানানো যায়। উপর থেকে নেমেছে, বলে এই ছেলেরা তোমাদের কি পরিচয়? আমরা দক্ষরা যাচ্ছি। কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছি। তারপরে ফিরে এসে বিয়ে করে বাবাকে সংসারে সাহায্য করো। একটু বসে 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 প্রিচিং চালু করেছে। নাহং দেহ দেহ ভাজান নীলকে বলছে, শোনো তোমরা কষ্ট করে পড়াশোনা করবে, তারপরে পার্থদার পিছনে ছুটবে চাকরি পেতে, তারপরে চাকরির পয়সা দিয়ে ঘর বাঁধে সংসার করবে। এত কষ্ট করার কি দরকার? দেখো তো পশু পাখি, তারা কোনোদিন পড়াশোনাও করে না, রাজনীতি নেতাদের পিছনে ছুটে না চাকরির জন্য। তারা এনজয় করছে কিনা? তারা বরং ওপেন এনজয় করছে। তো সেই রকম একটু এনজয়ের জন্য এত কষ্ট করবে? একটা কাজ করো, তপ দিব্য পুত্র, হরির ভজন করো, হরি তপস্যা করো, তাহলে অনন্ত সুখ পাবে। বুঝিয়ে সুঝিয়ে 1000 ছেলেকে ব্রহ্মচারী। বাবার কাছে খবর গেছে, ছেলে পড়তে গিয়ে ইস্কনের ব্রহ্মচারী হয়ে গেছে। বাবা রাগ করবে না আনন্দ পাবে গো? বাবারা বলেন তো, বাবা রাগ করবেন না খুশি হবেন? রাগ করবেন। সত্যি কথা বলেছেন, ভালো। রেগে মেগে আবার 1000 প্রোডাকশন। সেই জন্য তার নাম দক্ষ। আপনারা কেউ দক্ষ না, আপনাদের তো একটা, আপনারা কেউ দক্ষ না। মনে থাকবে তো, প্রসূতির স্বামীকে দক্ষ, দক্ষ স্ত্রীকে প্রসূতি, মনে থাকবে তো। আবার 1000, আবার নারদ মুনি উপর থেকে দিয়েছে আবার 1000। এগুলোকে তো ব্রহ্মচারী বানালে আমাদের ইস্কনের মন্দিরটা ভালোই চলবে। বাপকে সুজিত বাবুর কয়টা হেল্পার থাকে। আবার নেমেছেন, এই ছেলেরা বসে বসে, একটু বসে বসে। কি পরিচয়? আমরা দক্ষ রাজার ছেলে। আচ্ছা কোথায় যাচ্ছ? তপস্যা করতে যাচ্ছি। কিন্তু তোমরা জানো তোমাদের বড় ভাইরা কোথায় গেছে? হ্যাঁ, কি জানো? আপনি ব্রহ্মচারী বানিয়েছেন। বলছে তাহলে বাংলায় একটা কথা আছে, আগের লাঙ্গল যেদিকে যায়। তোমাদেরকে বুঝাতে লাগবে বেশি বেশি না বুঝে ওদেরকেও ব্রহ্মচারী করেছে। বাবার রাগ কমবে না বাড়বে? মিটার বাড়ছে, রাগের মিটার। রেগে মেগে কোর্টে গিয়ে কেস, ব্রহ্মার কাছে গিয়ে আপিল করেছে নারদ মুনির বিরুদ্ধে। আমি জন্ম দেব আর ইস্কনের লোক এসে ব্রহ্মচারী। এতটা সোজা? ব্রহ্মা বলছেন একটু শান্ত অবস্থা, এই কেস ফাইল হবে না। বলে কেন? তোমার কাজ প্রোডাকশন করা, আর ওর কাজ হচ্ছে ব্রহ্মচারী বানানো। ঠিক আছে, তো একটা কাজ করো, এখন থেকে একটা কথা বলি, একটা উপায় বলছি। কেস তো ফাইল হবে না, একটা উপায় বলি। এখন থেকে আর ছেলে জন্ম দিও না, এখন থেকে জন্ম দেবে মেয়ে। মেয়ে দেখলে নারদ মুনি আর আসবে না। 7টা মেয়ে, ছোট মেয়ের নাম আছে সত্যি। খুব সুন্দর কাহিনী। এই কাহিনী ভাগবত মে 4th, 5ম, 10ম স্কন্ধ তো ভগবানের বৃন্দাবন লীলা, দ্বারিকা লীলা, মথুরা লীলা বর্ণনা। যত পড়বেন তত আনন্দ। শুধু তাই না, ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলছিলাম। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ছিলেন বড় পদের অধিকারী। ব্রিটিশ আমলে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ব্রিটিশের সময়
ব্রিটিশ সরকার, তার অফিস ছিল কৃষ্ণনগরে, তার বাড়ি ছিল বদ্রুম দ্বীপে, তার আসা যাওয়ার জন্য রেল পাত বসিয়ে দিয়েছিল, তার জন্যই রেল করে দিয়েছিল। এত বড় বড় অফিসার ছিলেন। তো তিনি যখন ছিলেন ওই ব্রিটিশের সময়, একটা লোকের নামে খুব অভিযোগ এসছে ব্রিটিশের কাছে। একটা লোক, তান্ত্রিক লোক, নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করছে, আমি ভগবান। জগতে অনেক লোক অভিযোগ দিয়েছে ব্রিটিশের কাছে। কি অভিযোগ জানেন? এত নোংরা কাজ করত। একটা উদাহরণ দিই, আপনার যদি ছেলে থাকে, বিয়ে করে নিয়ে আসবেন, বৌমা নিয়ে আসবেন, প্রথম বৌমাকে অফারিং করতে হবে ওনাকে, প্রথম রাত ওনার কাছে রাখবে। এত নোংরা কাজ করত। তখন ব্রিটিশ সরকার ভক্তিবিনোদ ঠাকুরকে লাগিয়েছিল, ওনার নাম ছিল কেদারনাথ দত্ত। কেদারনাথ, এই ব্যবস্থাটা আপনি দেখুন। উনি থাকতেন জঙ্গলে, সে খলগু বাবা ছিল, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ সিরিয়াল বানিয়েছেন, দেখুন খুব সুন্দর, অভয়চরণ সিরিয়াল, ওতে দেখিয়েছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর দুজন পুলিশ অফিসার নিয়ে গেছেন তার কাছে, সে তান্ত্রিকের কাছে। বেয়াদব, তুমি নিজেকে কেন প্রতারণা করছো? জগতে কেন লোককে প্রতারণা করছো? সে তর্ক, প্রতারণা? প্রচুর লোকের আমি দুঃখ মোচন করছি, কার রোগ ব্যাধি ভালো করছি, কার মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি লোকের ক্ষতি করছি না, এগুলো সব ঠিক আছে। বলে প্রচার করার আছে প্রতারণা। তখন বলছেন, কেউ যখন আমার সামনে আমাকে ভগবান বলে, আমার খুব আনন্দ হয়। কেউ যখন আমার চরণে মাথা ঠুকে, আমি আনন্দে ভেসে যাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমার আনন্দের দিক ফুরিয়ে গেছে, সমাপ্ত। ভক্তিবিনোদ তান্ত্রিক ছিল, তর্ক। ভক্তিবিনোদ বলে চলে গেলেন। তখন তান্ত্রিক প্রচুর তার ক্ষতি করতে শুরু করলো। ছেলে মেয়ে জ্বর কমছে না, মেয়ে স্ত্রী হসপিটালে পড়ে আছে, তবুও ভক্তিবিনোদ ঠাকুর থেমে যান। পরের দিন, কয়েকদিন পরে আবার ভাগবতম হাতে নিয়েছে, আর কয়েকজন পুলিশ অফিসার নিয়ে গেছে। পুলিশকে বলছেন, অ্যারেস্ট করো। যেই অ্যারেস্ট করতে যাবে, সে তান্ত্রিক ছিল, অনেক মন্ত্র যাবে, মন্ত্রের মাধ্যমে একটা ভূত সৃষ্টি করেছে, ভক্তিবিনোদকে মারো। ভূত আসছেন ভক্তিবিনোদকে মারতে, কিন্তু হাতে আছে ভাগবত। ভূত কিছু করতে পারছে না, ভূত ঘুরছে ঘুরছে, ভাগবত আছে তো, ভাগবত সাক্ষাৎ ভগবান, কেউ কিছু করতে পারে। কলিযুগের 3 ভগবান, হরিনাম ভগবান, ভাগবত ভগবান, জগন্নাথ ভগবান আছে। সেই ভূত ঘুরতে 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 ভক্তিবিনোদ ঠাকুরকে মারলো না, মারলো কাকে? সেই তান্ত্রিককে গিয়ে মারলো। কে বাঁচিয়েছে? আমি সবাইকে বলি, যার বাড়িতে ভাগবত আছে, জীবনে সংসারে বা পরিবারে অনেক বা অফিসে অনেক দুঃখ বেদনা এসে যায়, ঘরে এসে একটু ভাগবত নিয়ে পড়বেন, পেন বামের মতো কাজ করবে, আপনার দুঃখ চলে যাবে, দেখবেন এই ভাগবত। তো আমাদের ভাদ্র পূর্ণিমা চলছে, আমরা অভিযানে নেমেছি, প্রত্যেক বাড়িতে 100 ভাগবত থাকবে। গুরু মহারাজ জন্মাষ্টমীর দিন ক্লাসে বললেন যে ভাগবতের দাম অনেক কমিয়ে দিলাম, যারা বিশেষ করে দীক্ষিত, দীক্ষিত ভক্ত আছে, দীক্ষিত ভক্তদের দায়িত্ব দিয়েছেন, তোমাদের বাড়িতে তো আছে, কিন্তু তোমরা ভাগবত নিয়ে প্রচার করে দাও। এটা আমি অনুরোধ করছি না, অনুরোধ করেছেন বহুবার। আর আমরাও দীক্ষার সময় প্রতিশ্রুতি নিয়েছি গুরুদেবের কাছে, 4 নিয়ম পালন করব, 16 মালা জপ করব, আরেকটা আর কি, বহুপাদের প্রচারে গুরুদেবকে সাহায্য করব। তো আমরা 3 বার ম্যারাথন করি, গীতা জয়ন্তীর সময় ডিসেম্বরে গীতা ম্যারাথন, গৌর পূর্ণিমার সময় চৈতন্য চৈতন্য ম্যারাথন, আর এখন আছে ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমাটা হচ্ছে এই তিথি, রাধা অষ্টমীর পর দিন, অষ্টমীর পর দিন কি নবমী, তারপরে দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর পূর্ণিমা।
এই 7 দিন পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব ভাগবত পাঠ করেছেন ওই তিথি। তাই সুখদেব গোস্বামী সুত গোস্বামী ঘোষণা করলেন পূর্ণিমার দিন, এটা তিথি ভাদ্র পূর্ণিমা, এবছর পড়েছে 7 তারিখ। ভাদ্র পূর্ণিমার তিথিতে কেউ যদি 1 সের ভাগবতম কাউকে দান করে স্বজাতি পরম সে ভাগবতমে যাবে। পৌষ্ট পদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতি চ ভাগবতম স্বজাতি পরম পদম। শ্লোকে বললেন স্বর্ণ সিংহাসনে রেখে ভাগবত যদি কাউকে দান করে। তো আমাদের মায়াপুরে রাধা অষ্টমী হচ্ছে 31 তারিখ, 1 তারিখ থেকে 7 তারিখ 2 বেলা ভাগবত পাঠ হবে। মহারাজরা পাঠ করবেন, গুরু মহারাজ, পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ, পরম পূজ্য গৌরাঙ্গ সাই মহারাজ, যারা যারা আছে সকাল বিকাল 2 ঘন্টা করে ভাগবত পাঠ হবে। আর মাঝখানে 5 দিন 5G প্রোগ্রাম হবে। মোবাইলে আছে না নেটওয়ার্ক 4G, আমাদের হবে প্রোগ্রাম 5G প্রোগ্রাম। কি প্রোগ্রাম হবে এখন বলবো না, গেলে দেখাবো। হ্যাঁ, 5G প্রোগ্রাম। আর যদি আসতে পারেন আসেন, আপনাকে শুধু একটু থাকার ব্যবস্থা করতে হবে, আর শুধু ক্লাস শুনবেন, আমরা খাওয়াবো, আপনার চিন্তা নেই, একটু কোনো করতে হবে, খাওয়াবো। আর যদি 7 দিন না আসতে পারেন 3 দিন আসুন, 5-6 সাল, তাও যদি না আসতে পারেন লাস্ট দিন, এখান থেকে বেশি দূর না, 1 ঘন্টা লাগবে, বাসে যান, ট্রেনে যান, বা একটা যদি গাড়ি ভাড়া করে নিয়ে যান, সকালে পৌঁছে যাবেন 10টা থেকে। সকাল থেকে অনুষ্ঠান, আবার সকালে গঙ্গা স্নান করাই, তারপরে ভাগবত প্রবচন হয়, তারপরে ভাগবত দানের অনুষ্ঠান। ভাগবত দান, প্রচুর লোক ভাগবত দান করবেন, কেউ গুরুদেবকে দান করবেন, কেউ নিজের লোককে দান করবেন। কয়েকদিন আগে একটা ফ্যামিলি এসেছেন, স্বামী স্ত্রী একটা ছেলে, গুরু মহারাজকে প্রণাম করেছেন। গুরু মহারাজ বলছেন তোমার বাড়িতে ভাগবত আছে? হ্যাঁ গুরু মহারাজ। কয়টা? কয়টা মানে একটা। বলছে মোবাইল কয়টা আছে? বলছে মোবাইল তো সবার আলাদা আলাদা, ভাগবতও আলাদা আলাদা। তুমি একটা ভাগবত নাও, তোমার বাবাকে গিফট করো, তোমার শ্বশুরকে দান করো, যেভাবে 1 সের ভাগবত তুমি প্রচার করো। আপনার সামর্থ্য থাকলে আপনার আত্মীয় স্বজনকে ভাগবত দিন। এক ভদ্রলোক, আমি মায়াপুর ছাড়ার আগে আমার কাছে এসেছেন, মহারাজ আমি কিছু ভাগবত দান করব। কত দান করবো? বলছেন আমার ইচ্ছাটা হচ্ছে যারা ভাগবত কিনতে পারবে না, আমি কিছুটা হেল্প করব। আমি 50% টাকা দেবো, আর উনি 50% দেবেন। হ্যাঁ, আমি দেবো 4000 টাকা, উনি দেবেন 3,500, মানে যে কিনবে। তো কত দেবেন? 50টা। বলছে না 75টা। বলছে ঠিক আছে, না 108টা। ঠিক আছে। তো সেটা আমাদের মায়াপুরে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের সেবা করে তাদেরকে লিস্ট করে গরু মাছ তুলে দেবেন। এরকম প্রচুর। গত বছর গরু মাছকে দান করেছেন 477টা ভাগবত। বইগুলো আমরা কি করছি? প্রশ্ন আছে না? গত বছর যে বই পেয়েছি আমরা, যত মঠ মন্দির আশেপাশে আছে, গড়িয়া মঠ, যোগপীঠ, তো লাগবে কাজে ভাগবত। আমি সবাইকে অনুরোধ করি, পিবত ভাগবত রসমালায়, রসে ভরা। তো কর্দমনের কথা শোনালাম। 4র্থ স্কন্ধে যাবেন, আরো ইন্টারেস্টিং কাহিনী। পুরাণে শুনেছেন শ্বশুর জামাইয়ের ঝগড়া? শোনেননি? সে কি গো, শ্বশুর জামাইয়ের ঝগড়া? দক্ষ আর শিব, দক্ষ আর শিবের ঝগড়া, আর তার মাঝখানে মেয়ে করলো সুইসাইড। কার উপরে রাগ করে? স্বামীর উপরে রাগ করে না? কার উপরে রাগ করে? বাবার উপরে রাগ করে। সে আবার বাপের ছোট মেয়ে। দেখবেন মেয়ের সামনে যদি বাবাকে কেউ বকে, মেয়ে সহ্য করতে পারে না, কারণ মেয়ের প্রাণ হচ্ছে বাবা, বাবার প্রাণ হচ্ছে মেয়ে, আর ছেলে হচ্ছে মা। এখন আমার বললে আমার মন খুব খারাপ লাগে, আমার তো একটা কে যে কার প্রিয়। তো ছোট মেয়ে, ছোট মেয়ে কার উপরে রাগ করলো? বাবার উপরে। কেন রাগ করলো?
না স্বামীকে নিন্দা করেছে? স্বামী স্ত্রীর এত সুন্দর বন্ধন ছিল, তার স্বামীকে দুটো কথা গালি দিয়েছে, তাতেই স্ত্রী সহ্য করতে পারলো না, বাবার উপরে রাগ করলো। এখন কথাটা বলুন তো, এখনকার দিনের মেয়েরা সুইসাইড করে কার উপরে রাগ করে? কার উপরে রাগ করে? স্বামীর উপরে, শ্বশুর বাড়ির উপরে। কেন? কেন? দায়ীটা কে জানেন? খারাপ ভাবে নেবেন, দায়ী হচ্ছে মেয়ের মা। দায়ী হচ্ছে প্রচুর মেয়ের মা আমার কাছে আসে, মারা আমার মেয়েটাকে আশীর্বাদ করুন। কেন? মেয়ের তো বিয়ে হয়ে গেছে। বলছে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে মিলছে না। বলছে আমার কাছে এসছে, আমি মিলিয়ে দেবো না। মহারাজ অনেক কিছু করেও মিলছে না। বলছে আমার উপরে ভরসা রাখো, আমি মিলিয়ে দেবো। কিছু বলতে পারো, বলুন মিলিয়ে দেবো। বলছে বলুন মহারাজ, আমি যা বলবো তা শুনবেন। আপনি মা তো? বলছে হ্যাঁ। আপনার মোবাইলটা বন্ধ রাখবেন 6 মাস, সব মিলে যাবে। কথাটা ঠিক না বল? আগেকার দিনের মেয়ে বিয়ে দিত, মেয়ের ভালো মন্দ শ্বশুর বাড়ির ঝগড়াঝাটি কে সামলাতো? মেয়ে নিজে। আর এখনকার দিনে মেয়েরা বিয়ে হয়, একটা পা বাপের বাড়ি, একটা পা বাড়িতে। শ্বশুর বাড়িতে রান্না করবে দুপুরে, কত চাল নেবো কাকে জিজ্ঞেস করবে? শাশুড়িকে না মাকে? তাহলে বুঝুন ঝগড়া বাঁধবে কিনা? ঝগড়া বাঁধবে কিনা? সারাদিন যদি বৌমা আপনার সামনে মার সঙ্গে গুজুর গুজুর গল্প করে, আপনার রাগ হবে কিনা? কই আমার ছেলেটা তো অফিসে আছে, ছেলেকে তো একটু ফোন করছো না, সব মার সঙ্গে কথা বলো, ঝগড়া বলবে। দুপুরবেলা রান্না করতে গিয়ে রান্না করেছে, খাওয়া দাওয়ার পরে অল্প ভাত বেশি হয়েছে, শাশুড়ি বলছে বৌমা হিসাব করে চাল নাও, নষ্ট হচ্ছে যে। শাশুড়ি বলতে পারে কিনা? সঙ্গে সঙ্গে মাকে বল, মা শাশুড়ি মুখেছে। বলে কিসের জন্য মুখেছে? একটু ভাত বেশি হয়ে গেছে। ওখান থেকে মা চিড়িয়ে লাগলো মেয়ের শাশুড়ির সঙ্গে। হ্যাঁ একটু ভাত বেশি হয়েছে, তা বলে আমার মেয়েকে এরকম? কে ঝগড়াটা বাঁধায়? মা। মারাই নষ্ট করছে মেয়ের বাড়ি। এখনো মেয়েরা, আগেকার দিনে মেয়েদের বিয়ের পরে টাইটেল চেঞ্জ। ধরো দাসের ঘরে মেয়ে ছিল, প্রামাণিকের ঘরে বিয়ে হয়েছে, তখন আর দাস লিখবে না, কি লিখবে? প্রামাণিক লিখবে। এখন কি লিখে বলে? দাস প্রামাণিক। কি লিখছে এখন? দাস প্রামাণিক, মানে দুটোই লিখছে। কেন? বাপের বাড়ি এখনো ছাড়েনি। সে সংসার সুখের হবে বলে? কি করে আশা করেন যে সে সংসার সুখের হবে? ছেড়ে দেন না মেয়েকে। আপনার ঝগড়াঝাটি কি আপনার মা সামলেছিল? বলেন তো কে সামলেছে? যদি মার কাছে বলেন, মা কি বলে? তোর সংসার তুই সামলা, আমি ওর ভিতরে নেই। দেখো দেখেন ভাগবত, স্বামী স্ত্রী এত বন্ধন ছিল, পার্বতী স্বামীর একটু বদনাম সহ্য করতে পারলেন। আর এখনকার দিনে কত যে প্রেম প্রীত ভালোবাসা, 2 বছর ধরে হোয়াটসঅ্যাপে ভালোবাসা, তোমাকে না দেখলে থাকতে পারি না গো, একটু ভিডিও কলে আসো না প্লিজ। আর কত প্রেমের গান, চিরদিনই, কিন্তু একটু ভালোবাসা নেই। একটু মনোমালিন্য হোক, ডিভোর্স ফাইল। ভাগবত পড়ে সতীর সংসার দেখেন, খুব সুন্দর, রসে রসে 7টা অধ্যায়। বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, সব দেবতা দানব সবাইকে ডেকেছেন, ব্রহ্মাকে ডেকেছেন, বিষ্ণুকে ডেকেছেন, কেবল জামাইটাকে ডাকে। কেন? জামাইয়ের সঙ্গে মিল ছিল না।
শিবকে ভালোবেসে বিয়ে করেছে। ভালোবেসে মানে তপস্যা করে 5 জন্ম তপস্যা করে শিবকে বিয়ে করে। শিব হচ্ছেন বৈষ্ণব আর বৈরাগী, শ্মশানে মশানে থাকে। আর দক্ষ হচ্ছে মহারাজা, একটা পদের অহংকার, সম্পদের অহংকার। এই গরিব ছেলেটাকে আমার আবার স্নেহময়ী মেয়েটাকে বিয়ে দেবো মনে চাইছিলেন না, কিন্তু মেয়ে ভালোবেসে বসে আছে, তাকে ছাড়া বিয়ে করবো না। বিয়ে হয়েছে, সেইখান থেকে মনোমালিন্য, শ্বশুর জামাই সবাইকে বাড়িতে যজ্ঞতে ডেকেছে, জামাইকে ডাকেনি। বাড়ির মেয়ের বাড়ির সামনে দিয়ে সবাই সেজে গুজে যাচ্ছে, দক্ষ মহারাজ কি, বাবার জয় ধ্বনি দিতে দিতে যাচ্ছে। মেয়ের মন কিরকম আমি বলুন। মেয়ে গিয়ে স্বামীকে বলছেন, সতী গিয়েছি, চলো না বাপের বাড়ি। তোমার বাবা তো আমাকে ডাকেনি, তোমার বাবা তো আমাকে ডাকেনি। এখন জামাইকে ডাকেনি, মেয়েকে ডাকতে লাগে, বলে চলো না। সব জায়গায় ডাকতে লাগে গো, মেয়েরা নাকে নাকে কথা বলে, সব জায়গায় ডাকতে লাগে গো, চলো না। বলছে না, যাওয়া যাবে না। কোথাও কোথাও না ডাকলেও যাওয়া যায়। ধরুন আপনি বাড়িতে মেয়ের বিয়ে বা মহোৎসব করছেন, কাউকে ডাকতে ভুলে গেছেন, সে এসছে, দিয়ে বলবেন দাদা তুমি তো আমাকে ডাকোনি, কিন্তু তোমার মেয়ের বিয়েতে আমি এসছি। আপনি খুশি হবেন কিনা? সরি আমি ডাকতে ভুলে গেছি, তুমি এসছো না, আমি খুশি হই। কিন্তু তার সঙ্গে যদি আপনার শত্রুতা থাকে, তাকে দেখলে আপনি, তোমাকে আমি ডেকেছি আমার অনুষ্ঠানে, তুমি এসছো কেন? বেয়াদব তুমি এসছো কেন? এই ভাষাটা আসবে কিনা? শিব বলছেন কিছু কিছু জায়গায় না ডাকলেও যাওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে যাওয়া যাবে না। কেননা তোমার বাবা আমাকে পছন্দ, আমি গেলেই তোমার বাবা রেগে যাবে, তোমার বিপদ হবে, আমার কিছু হবে না। শিব আগে থেকে জানতেন যে তোমার বাবা আমার নামে বদনাম করবে, আর তুমি সহ্য করতে পারবে না, তুমি মরবে। শিব জানতেন, তবু বোঝানোর চেষ্টা করছে যেও না। কিন্তু মেয়েরা জানেন, একবার যদি বাবার বাড়ি যাওয়ার ঝোঁক ওঠে, বাপরে কি কি কথা বলে তা লেখা আছে। আর আপনার স্বামীরা কিভাবে সামলাবেন সেটাও শিখবেন। আটকাচ্ছেন 7টা অধ্যায়। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, ছোট মেয়ে বাবার উপরে রাগ করে সুইসাইড করলো। সুখদেব গোস্বামী সেটা পেয়ে রসিয়ে রসিয়ে 7টা অধ্যায়। মেয়ে কি বলছে স্বামীকে, আর স্বামী কিভাবে সামলাচ্ছে, যেও না। অনেকবার আটকাচ্ছে, আবার রেগে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ভয়ে ঢুকে যায়। করতে করতে লাস্টে বলছে, তুমি কি আমাকে সাধারণ বাড়ির মেয়ে পেয়েছো? আমি কে জানো? তখন তার 10 মহাবিদ্যা দেখিয়েছে। আমি ধূমাবতী, আমি তারা, আমি বগলামুখী, আমি কমলা, আমি ছিন্নমস্তা। নিজের গলা কেটে নিজের রক্ত পান করছে। আর শিব ঠাকুর না বিরক্ত হয়ে গেল, হাঁটো এখান থেকে। তখন সতী মনে করলো পারমিশন হয়ে গেছে, আমি যাই। চলে গেলে, আর যেই বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, শিব তার সব পাশে, সতী চলে যাচ্ছে, সবাই যাওয়ার সঙ্গে সতীকে পাহারা দেবে, সতীর জন্য কোনো ক্ষতি না হয়, পালকিতে করে নিয়ে যাও, ওর বাবা যেন না ভাবে গরিব ঘরের বউ। কিসে নিয়ে যাবে? পালকিতে করে, ড্রাম ড্রাম একদম প্রসেসন করে যাবে। কে পৌঁছেছে? শিব একা ঘরে চলে গেছে, বউ সবাইকে পাঠিয়েছে সঙ্গে। ওখানে গিয়ে পৌঁছেছে, মেয়েরা খুব খুশি হয়েছে, সতী এসে সবাই জড়িয়ে ধরেছে, মাকে প্রণাম করছে, মাসিকে প্রণাম করছে, দিদিকে প্রণাম করছে। কিন্তু বাবাকে যে প্রণাম করতে গেছে, বাবা পা সরিয়ে দিয়েছে, আর বাবা কিছু বলছেও না। মেয়েদের অভিমান কার উপরে? বাবার উপরে। মা হাজার কথা বললেও মেয়েরা রাগ করে না, দূর মা ওরকম বলতে থাকে, তা ছাড়তো। মার কথাতে পাত্তাই দেয় না মেয়েরা, কেন মা ওইরকম সবসময় বলতে থাকে। বাবা একটা কথা বললে মেয়েরা সহ্য করতে পারে। বাবা বাবা আদর তো করলোই না যে তুই এসছিস, ভালো হয়েছে, এই তো মুখে বললোই না, উল্টে কেন এসছিস, কেন এসছিস,
তোর ভিখারি স্বামীটা কোথায়? হ্যাঁ, যার একটা আক্কেল জ্ঞান নেই, বলা শুরু করেছে। এখন সত্যি চুপচাপ শুনছিলেন। সত্যের একটা সীমা আছে। এখন মেয়েদের দুটো ঘর, বাপের ঘর আর স্বামীর ঘর। স্বামীদের ঘরে ঝগড়া করে এসছে, স্বামীর ঘরে ঝগড়া করে এসে স্বামীর দরজা বন্ধ। যে বাবার থেকে রাগ করে স্বামীর ঘরে ফিরে যাবে শিখত, দরজা বন্ধ, রাগ করে বেরিয়ে গেছে। আর এখানে বাবার ঘরেও বাবার সমাদর করছে না। কোথায় যাবে? উপায় কি? লাস্টে মরণ। বাবার সামনে বলছে, বাবা তুমি তোমার জামাইয়ের নামে এত বদনাম করছো, তোমার জামাই তোমাকে কতটা সম্মান করে জানো? তুমি তোমার জামাই আমাকে কি নামে ডাকে জানো? দাক্ষায়ণী। দাক্ষায়ণী মানে দক্ষের স্নেহময়ী কন্যা। আমাকে ডাকতে গিয়ে তোমার নাম জুড়ে দেয়, দাক্ষায়ণী বলে। শিব দাক্ষায়ণী বলে ডাকতেন সবসময়। দাক্ষায়ণী মানে তোমাকে কতটা সম্মান করে, আর তুমি কিনা তার নামে বদনাম করছো। কিন্তু আমি যা দেখছি, এই দাক্ষায়ণী নামটা যেন আমার স্বামী আর কোনোদিন না ডাকে। তোমার সঙ্গে আমার সম্পর্ক কাট। তোমার যায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে, এই দরজা বন্ধ করবি না, মানত নাকি বাচ্চারা বলে না, বড় হয়েছে না, ও কি আর মার সামনে উলগ্ন থাকবে না, ও নিজের মতো করে বাথরুমে একটু স্নান করবে। মা ছাড়ে, মা ওকে বসে বসে খাওয়ায়। অনেক সময় এই অনুষ্ঠানে যাই, দুপুরে খেতে বসবো, বাচ্চারা সব বসে যাবে আমার সাথে, মা এসে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। আমি বলি, নিয়ে যাচ্ছেন কেন? না, ও না নিজে খায় না, খাইয়ে দিতে হয়। বলে আমি খাওয়াবো আজকে। যখন পরিবেশন হয় সবাই প্লেটে পড়ে, বাচ্চা নিজে নিজে খায়। দেখবেন মাকে বলছে, খেলে তো? আজকে খেলো, বাড়িতে খায় না। কেন? মা ছাড়ে না তো, একটাই তো, কটা? একটাকে নিয়ে আলু তোলার মতো দলে। বাচ্চা বিকশিত হবে কি করে, কি করে বাড়বে? তো এই কর্দমণি কাছে ব্রহ্মা এসেছেন 14 জন ঋষি নিয়ে। ছেলে বৌমার খুব প্রশংসা করেছেন, এতগুলো ছেলে নিয়ে বলেছে। তারপরে 14 জন ঋষির মধ্যে 9 জন ঋষিকে বললেন, আমার 9টা নাতনি, কার কাকে পছন্দ হচ্ছে বিয়ে করো। 9টা নাতনির বিয়ে হয়ে গেল। কটা ঋষি ছিল? কটা বাঁচলো, কটা বিয়ে করলো? বিয়ে করলো 9টা, বাকি থাকলো 5টাকে বোঝাই তোমরা ব্রহ্মচারী, বিয়ে বাড়িতে থাকা চলবে না। চলো, 5 জন হচ্ছে চতুর্কুমার আর নারদমণি, চলো ফেরত চলো আমার সঙ্গে। ফেরত যাওয়ার সময় তিনি নাতির ঘরে ঢুকেছে। নাতিকে কপিল দেব, নাতির ঘরে ঢুকে নাতিকে প্রণাম করে, নাতি ভগবান তো, প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেল। বাবা ছেলের ঘরে ঢুকেছে, বাবাকে কর্দমণি ছেলের ঘরে ঢুকে ছেলেকে প্রণাম করে, ছেলে ভগবান পরিক্রমা করেছে। দিয়ে বলছে, তুমি অনুমতি দাও, আমি জঙ্গলে যাবো ভজন করবো। ছেলে বলছে, বাবা বাই, আপনি যেতে পারেন, আমি মার দায়িত্ব নেব। একটা প্রশ্ন আছে, বাড়িতে ভগবান এসে গেছে, ভগবানকে ছেড়ে জঙ্গলে কেন যাচ্ছে? প্রশ্ন আছে না? আমরা যারা এই পাঠচক্রের সঙ্গে যুক্ত, যতদিন দীক্ষা হয় না ততদিন প্রভুদের পিছনে ছুটি। প্রভু দীক্ষা, আর দীক্ষা হয়ে গেলে তো ক্লাসেই আসে না। ঠিক বলছে না? খুঁজেই পাওয়া যায়। আবার 2 বছর পরে আবার আসবে, কখন? যখন দ্বিতীয় দীক্ষা নেওয়ার ইচ্ছা হবে। প্রভু প্রভু 2 বছর হয়ে গেছে, একটু ব্রাহ্মণ দেখাও প্রভু। এই তুমি তো ক্লাসে আসো না, দেখে দেখে হবে না। প্রভু নাম হাঁটতে চলে যাব, কিন্তু আর ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেলে তো আর দেখা যাবে না। বাবু আসছেন না যে ক্লাসে? ব্যস্ত তো। কখন আসবে জানেন? যখন কোনো বড় উৎসব করবেন, দর্শন বিগ্রহের মতো আসবে। করে না? কিন্তু বাড়িতে ভগবান এসছেন, ঘর ছেড়ে যাচ্ছেন জঙ্গলে। কেন না? গৃহস্থ ধর্মের শিক্ষা হচ্ছে
সারা জীবন বাড়িতে থাকা যাবে না। যখনই আপনার রিটায়ার্ড হয়ে যাবে, অফিস থেকে আপনাকে তাড়িয়ে দেবে। যত ভালো অফিসার হন আপনি, আপনাকে ডাকবে 60 বছরের পরে, বড় উৎসব করবে, আপনার প্রশংসা করবে, দাদা আমার কোম্পানির জন্য কত কিছু করেছেন, দাদার কাছে আমরা কৃতজ্ঞ, অনেক উপহার দেবে। শেষে বলবেন, দাদা কালকে থেকে অফিসে আসবেন না প্লিজ, আপনার জন্য গেট বন্ধ। কালকে বলে কিনা? ফেয়ারওয়েল। তাহলে আপনাকে সংসার থেকে তো বেরোতে হবে। সংসার থেকে বেরোই না বলে ছেলে বৌমা বা বাড়ির সদস্যরা পিছনে লেগে থাকে, পিছনেই লেগে থাকে। তবে এখন যেতে হবে না আপনাকে ঘর বাড়ি ছেড়ে। গুরু মহারাজ প্রত্যেকটা বাড়ি বৃন্দাবন বানিয়ে দিয়েছে। যদি এখন থেকে ভাগবত পড়া, হরিনাম করা, ভগবানের পূজা করা এই অভ্যাস করেন, তাহলে আপনার রিটায়ার্ড পরে আপনি এইগুলোই করবেন। আমাদের অনেক ভক্ত বলে যে মহারাজ আগে ভাবতাম রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে ভাগবত ভালো করে পড়বো, প্রচার করবো, সময় পাচ্ছি না। ভাগবত পড়তে এত ভালো লাগছে, প্রচার করতে এত ভালো লাগছে, আর ছেলে বউ মা খুশি থাকে। বাবা ঠাকুর দেবতা ভাগবত নিয়ে আছে, বাবাকে থাকতে দাও, বাবাকে ডিস্টার্ব করো। আপনি ওর সংসারে ঘাঁটছেন না, ও আপনাকে ঘাঁটবে না। বরং ছেলে খুশি হয়ে যখন চাকরি করে অফিস থেকে বেরোবে, ফুল দেখলে ফুল কিনবে, ফল দেখলে ফল কিনবে। বাবার ঠাকুর আছে, বাবার জন্য একটু ফল নিয়ে যায়, করছে, খুব শান্তি চলছে। বাবা মাও শান্তি, ছেলে বৌমাও। বাবা মাও ছেলের সংসারে কিছু ঘাটে না, আর ছেলে বৌমাও বাবাকে নিয়ে কোনো চিন্তা নেই, বাবা বাবাকে নিয়ে। বরং তারা সাহায্য করে, বাবা আমি কিছু সাহায্য করতে পারি তো, তোমার ঠাকুর মন্দিরটা একটু মুছে দেবো বাবা, বলছে। যদি অভ্যাস না করে, ভক্তি বিনোদ ঠাকুর আপনাদের এই নদিয়া জেলার লোক, নাম শুনেছেন? কোথায় বাড়ি? বীরনগর। তিনি বলছেন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এখন হয়তো ভজন করছো না, ভাগবত পড়ছো না, তুমি বুঝবে যখন তোমার বয়স হবে। এখন তো টাকার গরম, যৌবনের গরম, তাই না? আর কাজের গরম। দেখ এখন হরিনাম করবো নাকি, সময় নষ্ট করব, এখন আমার কত কাজ। টাকার গরম, যৌবনের গরম। কিন্তু একটা সময় আসবে যৌবন থাকবে না, টাকা থাকবে না, আর কেউ আপনাকে পাত্তা দেবে না, কেউ না। স্ত্রীও তো দেবে না, বাড়ির লোক দেবে না, পাড়ার লোক। পাড়ার লোক বলবে আমাদের এই পাড়ার সিনিয়র কাকুকে একটু ডাকলে হয় না, দুর্গা পূজাতে একটা উদ্বোধন করে দেয়। আরে তোর কাকুর এখন মাথা ঠিক নেই, কি যে কি বলে, কাকুকে ডাকো না, ডাকো। স্বামীও ফোন করে স্ত্রীকে, কেন ফোন করে? সেও ভালোবাসে স্ত্রীকে না, সেও সন্দেহ করে বাড়িতে আর কোন রাবণ ঢুকে গেল না তো। দুজন হয়তো আই লাভ ইউ বলে, কিন্তু এখন একটা শব্দ বেরোবে, আই লাভ ইউ না, একটা শব্দ কি? এই বুড়ো ছেলেকে বলবে, যদি ছেলে আর বাবা ঝগড়া করে ছেলেকে বলবে, তুই যা তো তোর কাজে, সময় নষ্ট করিস না। বুড়োটা যে কি মতিভ্রম হলো, এতদিন আই লাভ ইউ ছিল, এখন প্রতি কথায় বুড়ো, প্রতি কথায়। আপনি দেখুন, এটা অবশ্য আমি কাউকে ইচ্ছা করছি না, বহুপাদের জীবনীতে দেখুন। বহুপাদ বৈষ্ণব পরিবারের ছেলে, তার যখন বয়স হলো, তিনি ছোট থেকে বৈষ্ণব ধর্ম শিখেছেন, সারাদিন ব্যবসা করে ঘরে এসে সন্ধ্যার সময় প্রচার করতেন, নাম অর্থ প্রচার। কিন্তু তার স্ত্রী কি করতেন? চা খেতেন। অনেকবার মানা করেছেন, শুনেনি। লাস্টে কি করলেন বলেন? একদিন ঘরে এসেছেন, ভাগবত পাঠ করবেন, তার ভাগবত কপি সব নেই। স্ত্রীকে বলছেন ভাগবত বইটা নিয়ে আসো, একটু পড়বো। বই তো নেই। বলে বই কোথায়? বিক্রি করে দিয়েছি। বলে কেন? চা কেনার পয়সা ছিল না। এবারে বলুন তো কতটা কষ্ট হবে বহুপাদের জীবনে। আরে আমি আপনি তো দূরের কথা। বহুপাদ কি বললেন? বহুপাদ কি বললেন? তোমাকে একটা ঠিক করতে হবে।
চা না আমাকে, টি অর মি? কি উত্তর আসবে? টি। বুড়োকার চাই না তো বলেই দিলেন। প্রভুপাদ তখন ঘর বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে 2 বছর তপস্যা করেছেন। তারপর তার গুরুদেব এসে স্বপ্ন দিলেন যে তোমাকে তো বলেছি সন্ন্যাস নিয়ে বিদেশে যাও প্রচার করতে। তখন সন্ন্যাস গ্রহণ করে বিদেশে গেলেন কত কষ্ট করে। এখন তো আমি এখানে আসবো, আগে থেকে আপনারা কার্পেট বিছিয়ে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কত কিছু। প্রভুপাদকে রিসেপশন বা স্বাগত জানানোর জন্য কেউ ছিল না। অনেক কষ্ট করে তিনি 1 বছর সংগ্রাম করে প্রচার করেছেন। তারপরে আমেরিকায় ইসকন হলো, দেশ বিদেশে হলো, ভারতে হলো, মায়াপুরে হলো, তারপরে আমাদের গীতা কোর্সে বিভাগ হলো। সুকৃতি নিরময় প্রভু এখানে এসে প্রচার শুরু করলেন। তারপরে আমিও আপনাদের চিনতাম না, আপনারাও আমাকে চিনতেন না। এই দেখা হচ্ছে কিসের জন্য? কার কৃপায়? জোরে প্রভুপাদের কৃপায়। না, মোটেই না, প্রভুপাদের স্ত্রীর কৃপায়। সত্যি। কিন্তু প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হতো তাহলে বুড়ো বুড়ি ঘরে বসে নাম জপ করতে। স্ত্রী ধাক্কা মেরে ঘর থেকে বের করেছে, তারপরে গিয়ে ইসকন বানিয়েছে, তারপরে আমরা ভক্ত হয়েছে। কার কৃপায়? প্রভুপাদের স্ত্রী রাধারানী, দজ্জাল ঠাকুমা আমাদের। দজ্জাল ঠাকুমা রাধারানী কি? তো আপনিও যদি মনে করেন যে আমিও আমার স্বামীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব, সে গিয়ে আরেকটা ইসকন বানাবে, সবার কপালে না হতো, ঠিক না? হ্যাঁ। আর স্বামীরাও একটু সাবধান থাকে, হুমকি দেন না ঘর ছেড়ে চলে যাবো কিন্তু। আর স্ত্রীও জানে এ কোনোদিন ঘর ছাড়বে, সেও তো মুখ পোড়া, ঘর ছাড়লো না। আর আপনি রেগে মেগে 2-3 দিন চলে যাবেন, আবার ঘরে এসে আছি আমি জানতাম আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি কি তোমাকে দেখতে এসেছি নাকি? তো কিসের জন্য এসছো মুখ পোড়া? আমি তো নাতিটাকে না দেখে থাকতে পারি, এটা অজুহাত দিতে হবে। তার থেকে বেটার ঝগড়াঝাটি না করে মিলেমিশে আমাদের ঘরে থেকে ভজন করি। তো যেটা বলছিলাম যে কর্দমণি তিনি ঘর ছেড়ে চলে যাচ্ছে, তো দেবাহুতি পা জড়িয়ে দিচ্ছে। মেয়েরা 9 মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, আমি কার আশ্রয়ে থাকবো? আমাকে একটু ছেড়ে দাও। তখন কর্দমণি বলছে, আরে ছেলে দেব কি? ভগবান তো নিজে বলেছেন ছেলে রূপে আসবে, বলে গেছিল। তুমি তপস্যা করো, তুমি এখন থেকে মালা জপ বাড়িয়ে দাও, ভক্তি ভালো করে করো, ভগবান তোমার গর্ভে আসবে। ভগবান জন্মগ্রহণ করলেন, 9 মেয়ে 1 ছেলে। তখন কর্দমণির বাবা কি নাম? ব্রহ্মা। ব্রহ্মা উপর থেকে এলেন 14 জন ঋষি নিয়ে এসে ছেলে বৌমার খুব প্রশংসা করেছে। ছেলে বৌমা কেন? বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে হলে ঠাকুমা দাদুরা খুব খুশি হয়। আর এখন কয়টা? একটা। বৌমা তো শাশুড়িকে ছাড়েই না, একটাকে নিয়ে আলু দলার মতো দলে সবসময়। ওকেই ঘুম থেকে উঠায়, ওকেই স্নান করায়, ওকেই ড্রেস পরায়, স্কুলে ওকেই নিয়ে যায়। স্কুলে বাচ্চা ঢুকে যায়, গেটের কাছে তালে হাত দিয়ে বসে থাকে মা, আবার ওটাকে আসবে, আবার ওটাকে নাড়াচাড়া দেখবেন, বসে বসে খাওয়ায়। কেন? কাজ নেই তো, না আছে গাই গরু, না আছে জন্মজোর, কি আছে? একটাই বাচ্চা, কাজ নেই, শাশুড়িকেও দেয় না। তাই মা বাবা যেতে পারছে না যতক্ষণ তার বাচ্চা হচ্ছে না। কি রে, তোর বাড়ি কি যাবো না? মানে ইঙ্গিত করছে কি তুই কি মা হবি না? এখন তো বলো না, তো কয়েকদিন পরে বলছে না। সাধারণত মেয়েদের অভ্যাস বিয়ের পরে বাচ্চা,
তো তুমি আমার বাবাকে যেটা বলেছো সেটা করে দাও, আমি মা হব। ঠিক আছে, রেডি হয়ে যাও। বলছে না। বলে না মানে? কেন? দেবাবতী শরীর পাতলা ক্ষীণ হয়ে গেছে, রোগা ময়লা। আর সাধু বাবা হচ্ছে সাত্বিক লোক। তো এই অবস্থায় সন্তান আসবে না। সন্তান আসতে গেলে রজগুণ লাগবে, মেয়েকে দেখতে সুন্দর হবে, যেখানে কাম ভাব আসবে, তবে বাচ্চা আসবে। তা আমার শরীরটা আগের মতো একটু তরতাজা করে দাও। তখন বলছেন ঠিক আছে, বিউটি পার্লারে চলো। কিন্তু বাবাজির পয়সা কোথায় যে মেয়ে স্ত্রীকে বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে নিয়ে আসবে? টাকা পয়সা নেই, কিন্তু এত 10,000 বছর তপস্যা করেছেন, আর তপস্যার শক্তি আছে। তখন বললেন এই যে বিন্দু সরোবর, মনে আছে বিন্দু সরোবর? কিসের বিন্দু সরোবর? ভগবানের চোখে। ওইখানে ডুব দাও, ওইখানে ডুবো। যেই বিন্দু সরোবরে ডুবেছে কর্দমণি 1000 যুবতী মেয়ে সৃষ্টি করেছে তার সেবার জন্য। কেউ জটা খুলছে, কেউ সুন্দর সাবান তেল দিয়ে শরীরকে মার্জনা করছে। তখন ছিল তেল সাবান, এখন বলবেন শ্যাম্পু। এখন তেল সাবানও চলে না, কি শ্যাম্পু, বডি সোপ, ঠিক আছে, বডি ওয়াশ, সোপ, ফেস ওয়াশ, সব আলাদা আলাদা ওয়াশ, সব হ্যান্ড ওয়াশ, সব আলাদা আলাদা, সব মাখাচ্ছে। আর তাকে পানীয় খাওয়াচ্ছে, টনিক, মানে শরীরটা তরতাজা করতে হবে তো, টনিক খাওয়াচ্ছে। টনিক মানে আপনারা হয়তো বলবেন শেক, ম্যাঙ্গো শেক, চিকু শেক, কাজু শেক, এখন এসে গেছে শেক। সেই সরোবর থেকে বেরিয়েছে একদম তরতাজা, আগের মতো যুবতী হয়ে গেছে। এবারে যুবতী হয়ে গেছে, এবারে বিয়ের পরে কি হয়? হ্যানিমুন, এক চলো ঘুরে আসে। ঘুরতে যাবে, বিমানের টিকিট, ট্রেনের টিকিট কাটার পয়সা কোথায়? বললাম না, টাকা নেই, কিন্তু যৌগিক শক্তি আছে। মন্ত্রের মাধ্যমে 7 তলা বিমান বানিয়েছে। বলছে উঠো, টিকিট লাগবে না, উঠো। বিমানে উঠে সেই বিমানে সুপার মার্কেট, সিনেমা হল আর সবকিছু আছে, খেলাধুলা, একদম আমোদ প্রমোদের জায়গা। ঘুরেছেন সারা দুনিয়া, এমনকি স্বর্গে গেছে, নন্দন কাননে ঘুরে এসে ফিরে এসে তারা একদিন তাদের মিলন হয়েছে স্বামী স্ত্রী। একবার মিলনে কর্দমণি 9 বার বীর্য আধান করেছে, 9টা কন্যা সন্তান। এমন নয় আমাদের যেরকম গর্ভধারণ করতে হয় 8 মাস 9 মাস, ওরকম না। মিলন হয়েছে, গর্ভবতী সন্তান, সন্তানগুলো আবার জন্মেছে, ধীরে 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 রূপসী, একদম সুন্দরী মেয়ে তৈরি হয়ে গেছে। কি শর্ত ছিল বলে? যখনই মা হয়ে যাবে তখন আমি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তখন দেবাবতী স্বামীর পা জড়িয়ে ধরেছে, বলছে স্বামী তুমি চলে যাচ্ছ আমার আশ্রয়। মেয়েদের 3টা আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে। স্বামী থাকলেও ছেলে বড় হয়ে গেলে ছেলের আশ্রয়ে চলে যায়। হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী হতে পারে, কিন্তু থাকে কার আন্ডারে? আপনাকে একদম পাত্তা দেবে না। কার আশ্রয় এখন? ছেলের আশ্রয়। দেখবেন বাপ ছেলে যদি ঝগড়া করে, মা কার পক্ষ নেয়? ছেলের পক্ষ নেবে, ছেলের আশ্রয়। এতদিন হয়তো আপনার বিয়ের আগে বিয়ের পরে সারাদিনে কতবার আই লাভ ইউ বলেছে। বিয়ের পরেও স্বামী আছেন অফিসে, আপনি আছেন ঘরে, 2-3 বার ফোন করেন মায়েরা, কি গো কখন খেয়ে গেছো? জল দিয়েছিলাম, খেয়েছো গো? শরীর খারাপ করে জলটা খেয়ে না, আই লাভ ইউ। দুপুরে কি গো টিফিনটা দিয়েছি, খেয়েছো তো?
আবার বিকালে কি গো 5টা বেজে গেল এখনো ফিরলে না, ভালোবাসা নাই কি? কত স্ত্রী ভালোবাসে? মোটেই না, মোটেই ভালোবাসে না, শুধু মনে করিয়ে দেয় আমি ঘরে আছি, কিন্তু অন্য কারো পাল্লায় পড়ে যেও না প্লিজ, আমি ঘরে আছি। সব মন্দিরে একশন ভাগবতম, একশন চৈতন্য, গীতা, কৃষ্ণ, বহুপাদের জীবনী দিয়ে দিয়েছি। বইতে লেখা আছে, স্ট্যাম্প লাগানো আছে। ওই দান আমি জয় পতাকা মহারাজ করছি, ঠিক আছে? ভাদ্র পূর্ণিমা উপলক্ষে একশন ভাগবতম দান করলাম আপনার পড়ার জন্য, বিক্রয় যোগ্য নয়, নট ফর সেল, কেউ বিক্রি করতে পারবেন না। কত মন্দিরে করেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই কৃষ্ণনগরে যত লাইব্রেরি আছে বা রানাঘাটে, আমরা ধীরে ধীরে কলকাতায় যত ভাগবত আসবেন সব লাইব্রেরি। তো যাই হোক, আপনি দান করতে পারেন না পারেন, আপনার সামর্থ্য থাকলে করবেন। আত্মীয় স্বজন কমপক্ষে কিছু ভাগবত সেট প্রচার করে দিন। আমাদের যত দীক্ষিত ভক্ত আছে, আমাদের গীতা কোর্সে যত ভক্ত আছে, সবার বাড়িতে ভাগবত থাকে। ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান। ভাগবত বাড়িতে থাকলে আপনার ঘর একদম বিপদ আপদ থেকে মুক্ত। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। তো আমাকে সুখীদেব বাবু বলেছেন, মাস্টারমশাই বলেছেন এখানে অনেক লোক ভাগবত নেবেন, এজন্য ভাগবতের কথা শোনালাম। যখনই একটু মনে কষ্ট আসবে কি ভাগবত নিয়ে পড়বেন, যখনই বিপদ আসবে যতটুকু পারেন ভাগবতম পড়েন। আর মেন পড়বেন কখন? বয়স হবে যখন, কেউ নেই আপনার পাশে, কে আছে? ভাগবত আছে। শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি জয়। আপনারা আনন্দ পেয়েছেন? হালকা হয়ে গেল, ভালো লেগেছে? আরে বলতে থাকি একটু। তো আপনারা আনন্দ পেয়েছেন। তো মূল যেটা এখানে মহারাজ এসেছেন, দেখুন আমাদের পরম্পরার যে কৃপা আমরা লাভ করছি, বিশেষ করে মহারাজের নাম গুরু মহারাজ সেইভাবে সিলেকশন করে দিয়েছে। মহারাজের নাম শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তো মহারাজকে আনন্দ দেবেন কি করে? আপনারা তো আনন্দ পেলেন, মহারাজকে কি করে আনন্দ দেবেন? মহারাজকে আনন্দ দেবেন এইভাবেই, ভাগবত আপনি সংগ্রহ করবেন, আপনার কাছে থাকবে, আপনার কাছে ভাগবত থাকবে, আপনি পড়বেন, আপনি তো নিজে আনন্দ পাবেন, কিন্তু মহারাজ আপনার হাতে তুলে দেবেন, এতে মহারাজ খুশি হবেন এবং গুরু মহারাজ তো ওনার নাম দিয়ে। তা আপনি যদি সেই পরম্পরার কৃপা লাভ করতে চান, আপনারা যদি আগে নাম দেখিয়ে নাও থাকেন, এখন মহারাজের কথাতে আশা করছি ভাগবতের সম্বন্ধে অনেক ভালোভাবে আপনারা বুঝতে পারলেন। তো যারা নাম লিখিয়েছেন আমি ডাকবো, যারা নাম লেখাননি মনে করছেন আমাদের প্রভু আছেন, মহারাজের অফিস থেকে এসেছেন, প্রভুর ওখানে নাম লেখাবেন। আপনারা এখানে চলে আসুন আপনি। তো আপনারা এখানে এক এক করে আসবেন, সংগ্রহ করবেন ভাগবত, আর আপনাদের নাম লিখিয়ে দেবেন। আমাকে দেবেন লিস্টটা।